دنیا کے اے مسافر منزل تیری قبر ہے، طے کر رہا ہے جو تو یہ 2 دن کا سفر ہے۔ دنیا کے اے مسافر منزل تیری قبر ہے، طے کر رہا ہے جو تو یہ 2 دن کا سفر ہے۔ یہ اونچے اونچے محلے کچھ کام کے نہیں، یہ عالیشان بنگلے کچھ کام کے نہیں۔ 2 گز زمین چھوٹا سا تیری گھر ہے، پھر بھی تو کیوں اس سے بے خبر ہے۔ دنیا کے مسافر منزل تیری قبر ہے۔ جب سے بنی ہے دنیا لاکھوں کروڑ آئے، جب سے بنی ہے دنیا لاکھوں کروڑ آئے، باقی نہ رہا کوئی، سب کو مٹی میں شمائے۔ دنیا کے مسافر منزل تیری قبر ہے، طے کر رہا ہے جو تو یہ 2 دن کا سفر ہے۔ آنکھوں سے تو نے کتنی مردے دفنے، ہاتھوں سے تو نے کتنی مردے دفنے، آنکھوں سے تو نے کتنے جنازے دیکھے، پھر بھی تو کیوں اس سے بے خبر ہے۔ دنیا کے مسافر শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তো তাঁর যিনি প্রকৃত প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের আল্লাহ। যে আল্লাহ আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত, এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, যিনি তিনি আমাদের মাবুদ। আল্লাহ যাকে তওবা করার ইচ্ছা করেন, আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করেন, তওবা করার তৌফিকটাও আল্লাহ দেন। আর আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন, হেদায়েতের মজলিসে বসার তৌফিকটা আল্লাহ দেন। এর জন্য আমরা আল্লাহর একটা নগদ তৌফিক পেয়েছি, নিয়ামত পেয়েছি। এর জন্য আমরা সকলে মুনিবের দরবারে প্রেম জানানোর কণ্ঠে হৃদয়ের ভিতর থেকে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, নবী দো জাহাঁ, আখিরি পয়গম্বর, নবী দো জাহাঁ, নবী বাশির, নবী নাজির, ইমামুল আম্বিয়া, সফির মুজলবির, রহমাতুল লিল আলামিন, নবী মুদাসসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গো, দোস্তো और মা बहनों, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে পরপর
তিনটি আয়াত তেলাওয়াত করেছি সূরা তওবা থেকে, যেগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়োগ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিন্তু আমার প্রতিদিনের ন্যায় আমি সভাকে আমার মতো করে দিই। আমি আপনাদেরকে বক্তব্য শুরু করার আগে তিনটি কথা তিনজনকে বলবো। মা বোনদেরকে আগে বলবো যে মা বোন আপনারা কেমন ভাবে বসেছেন আমি দেখতে পেয়েছি না, তবে সাইকোলজিস্ট যেটা মনস্তত্ত্ববিদরা বলছে আপনারা গোল গোল করে বসবেন, কারণ ওরা গল্প ছাড়া থাকে না। বিধায় আমি একটা কথা বলছি, মুখটা কিছুক্ষণ বন্ধ রাখবেন, নিশ্চয়ই আপনি আজকে একটা কিছু পাবেন বলে আশা করছি। শুধু মুখ বন্ধ থাকলেই হবে আপনাদের। পুরুষদেরকে বলছি যে আপনি নিজের জায়গায় বসেন। নিজের জায়গা কোনটা? কোরআন বলছে তাফাসসাহু ফিল মাজালিসি ফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তুমি তোমার সামনের দিকে তাকিয়ে দেখো, তোমার জায়গাটা তুমি নিজে পুরা করো, পেছন জায়গা প্রশস্ত ছেড়ে দাও, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়াবেন। অতএব সবাই নিজের নিজের এই আমলটা করবে। বিশেষ করে যারা চেয়ারে বসে আছেন, আপনার পেছনের লোক যদি নিচে থেকে চেয়ার না আপনি একবারে শেষ প্রান্তে চলে যাবে, কারণ ওরা বুঝতে পারছে না যেহেতু আপনার চেয়ার না আছে, চেয়ারটা নিয়ে একদম সাইডে চলে যাবে। আপনি চেয়ারটা নিয়ে নিচে বসেন, ক্যামেরাটাকে নিচে থেকে টেকেল করেন, আর বাকি সব আপনার একটু আগেই বসে। আপনাদেরকে যে আমি বললাম তার আমলটা করে, জায়গা ছাড়ো আগে বাড়ো, নাম পাল্টাবে দাম বাড়বে। একজন দার্শনিক বলেছেন জায়গা ছাড়ো আগে বাড়ো। দেখেন আমি জায়গা ছেড়ে বিদেশে এসেছি, আমার নাম মুকিম নয়, আমার নাম মুসাফির। আর মুসাফিরের দাম কত বেড়েছে? ফরজ নামাজ হাফ করে দিয়েছি, অধিক কাজ হয়ে গেছে। আল্লাহ কত দাম বাড়ায়? জায়গা ছাড়ো আগে বাড়ো, নাম পাল্টাবে দাম বাড়বে। একটা মুরগির ডিম কত দাম আপনার পাড়া গ্রামে? 8 টাকা 10 টাকার দাম, কিন্তু প্লেনে খেতে গেলে 25 টাকা, এয়ারপোর্টে 75-80 টাকা। ও যখন স্থানান্তরিত হয় তার মূল্য বাড়ে। আপনার একটু জায়গাটা ছাড়েন, একটু আগে বাড়েন। হিন্দিতে একটা কথা আছে, যারা হারকাত করো তো ইসমে বরকত হয়, হারকাত মে বরকত হয়। যত হিলাবে তত মজা হবে। জি ভাই, একটু আগে বাড়েন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সকলে করে বলি আলহামদুলিল্লাহ। আমি মাইকের সাউন্ডটা ঠিক, আমার এই সাউন্ডটা হচ্ছে আপনি দেখেন একটু সাউন্ড বাড়া। আপনার মিউজিক আছে, আপনার এই বক্স কিন্তু ভালো বক্স নয়, ফ্যাট করে শব্দ হচ্ছে, কারণ আমার এটা প্রতিদিন। আমি আপনাদের সামনে একটা আয়াত যে 3টে পড়েছি সেটা কি কেন্দ্র করে কবিতাটা বলেছি, আল্লামা কবি ইকবালের কবিতা। তো কয়েকটি কথা বলবো, আর আজকের বক্তব্যটা বেশিরভাগ ফিলোসফির উপর হবে, দর্শনের উপর হবে। আর দর্শন প্রথমে বুঝতে একটু উল্টো লাগে, পরে আবার একটা সোজা হয়। অ্যাম্বুলেন্সের সামনে উল্টো লেখা থাকলেই সোজা দেখা যায়। অ্যাম্বুলেন্সের সামনে উল্টো লেখা থাকে না, কেন থাকে উল্টো লেখা বলেন? ওর উল্টো লেখার উদ্দেশ্য হচ্ছে সামনে গাড়ি যখন লুকিং গ্লাসে দেখবে ওকে সোজা দেখবে। তো কিছু জিনিস আছে উল্টো দিয়ে সোজা বোঝানো যায় আর কি। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা বড় সফর সম্পর্কে কথা বলবো, যে সফরের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বারবার কথা বলেছেন, কিন্তু আমরা কোনোদিন খেয়াল করিনি। একজন হিন্দি দার্শনিক বলছে तुम जहां बैठे हो ये जगह आने के लिए आना नहीं बल्कि जाने के लिए आना है, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। এই কথাটা অনেক তথ্যবহুল কথা বলেছেন উনি। আমার ভাষা, আমি যেটা বাংলা ভাষা বলছি এখন এটা আমার মাতৃভাষা আর কি। আপনাদের জাতীয় কবি, আমি একই জেলার মানুষ, শুধু থানাটা একটু আগে পিছিয়ে। উনি পশ্চিমে আসানসোল থানা, আমি আউসগ্রাম থানা। তো আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি, তো মানে আমিও সন্দেহের মধ্যে আছি যে আমার ভাষা আপনারা যদি বুঝতে না পারেন তা বকাটাই হলো, লাভ কোনো হলো না। তো আমরা কিছু জিনিস অঙ্কে ভুল করি, এমন কিছু জিনিস আছে চিরজীবন ভুল ভাষা বলি, তারপরেও ওটা ঠিক, তারপরেও ওটা ঠিক। একটা মহিলা রান্না করছেন ভাত, আপনি যদি জিজ্ঞেস করেন খালাম্মা কি করছেন, তো বলবে যে আমি ভাত রান্না করছি। আচ্ছা বলেন, ভাত রান্না করা হয়? ভাত হলে তো খেতে হয়, রান্না যেটা হয় সেটা চাও। কিন্তু এটা চিরজীবন ভুল বলে আসছি, তারপরেও ঠিক, সমাজের কাছে তারপরেও ঠিক। তেমনি আমাদেরকে কিছু জিনিস বিকাশ দিতে পারেনি আজ পর্যন্ত, কোনো বিজ্ঞানীও পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এই জ্ঞানটা দিতে পারেনি আর পারবে না। এগুলো যে কত গভীর তত্ত্ববহুল কথা।
একটা বাচ্চা ছেলে আজকে জন্ম নিল, 3 দিন পর জিজ্ঞেস করে যাচ্ছে তো বয়স বেড়ে যাচ্ছে রে, আস্তে আস্তে তোর বয়স তো বেড়ে যাচ্ছে। আসলে কি বয়স বাড়ে? প্রতিদিন ওর বয়স কমে। ওই যে ভিসাটা আল্লাহর কাছ থেকে এনেছে তার প্রতিনিয়ত সেকেন্ডে কমছে। এখন আমি আমাদেরকে একটা ছোট্ট করে প্রশ্ন করব, প্রশ্নটা বুঝে উত্তর দেবেন, না বুঝে দিয়ে দেবেন। সেটা হচ্ছে আপনারা, আমরা স্টেজে আছি কয়েকজন, আপনারা নিচে আছেন, এবং আমার মনে হচ্ছে আইডিয়া একটা মিলের চাতালা, ধান শুকানো না, আমি একটা আইডিয়া করছি, আমি রাতে এসেছি তো মিলের চাতালে বসে আছে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি করছেন, এর উত্তর কি দেবেন? শুধু বসে আছি বলবেন না চুপ করে বসে আছি বলবেন? বকছি তো আমি, চুপ করে বসে আছি। তা এই উত্তরটা সকলের মুখ থেকে একবার শুনতে চাইছি। আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে, আপনারা কি করছেন? দার্শনিকরা বলছে এই ভুলের কারণেই মানুষ আখিরাতের রাস্তা খুঁজে পেয়েছে না। একটা ছোট্ট উদাহরণ শোনেন, 700 জন যাত্রীকে নিয়ে বিমানটা যখন আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে শাহজালাল থেকে উড়ান দিল, কজন যাত্রী বলো? 700 যাত্রী নিয়ে জেদ্দাগামী, তার প্রতি ঘন্টায় 600 থেকে 700 কিলোমিটার গতিতে সে দৌড়ছে। এই দিকটা কম বাড়ছে, ওই দিকটা কমছে, এই অবস্থায় সে গতিশীল রয়েছে। আর সেই বিমানের ভিতরে আপনি আমি সকলে বসে আছি হজ উমরার উদ্দেশ্যে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছি কি করছিস, বলে চুপ করে বসে আছে। উপভোগ করে হেসে ফেলেছে, তুই বসে আছিস, এমন একটা জিনিসের উপরে তুমি আরোহণ হয়েছ, প্রতিনিয়তে তোমার গতি হচ্ছে 500 কিলোমিটার গতিতে, তুমি পশ্চিম দিকে দৌড়ছো, চুপ করে বসে আছো। তো পৃথিবী এমন একটা জায়গা, আমি যেটা হিন্দিতে বললাম, বলছি তুমি প্রতিনিয়ত কবরের দিকে দ্রুতগামীতে দৌড়ছো। পৃথিবী কাউকে রাখেনি আর রাখবে না। ये आने की जगह नहीं है, ये आने के लिए आना नहीं बल्कि जाने के लिए आना। পৃথিবীর বুকে এমন কিছু ঘর বানানো হয়, এতক্ষণ স্কুল আর কলেজ আর মাদ্রাসা নিয়ে চিন্তা করলেন, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে ঘরগুলোকে বানানো হয়, অথচ মানুষ ওখানে থাকে না। ওখানে যায় স্থানান্তরিত হওয়ার জন্য। এয়ারপোর্টটা বানিয়েছে কেন বলেন? ওখানে বাস করার জন্য, বউ বেটি নিয়ে বাস করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। এয়ারপোর্টের মাটিতে পা দেওয়া মানে দেশ ছেড়ে বেরিয়ে চলে যাওয়া। তো পৃথিবীতে কি এয়ারপোর্ট বানিয়েছে আল্লাহ, এখানে যে আসবে তাকে চলে যাবে। তোমার বাপ দাদা গেছে, তোমাকেও যেতে হবে, তুমি প্যাসেঞ্জার, খালি তোমার গাড়িটা আসবে, এই অপেক্ষায়। তো এটা আমি হিন্দিতে বললাম, ये जगह आने के लिए आना नहीं बल्कि जाने के लिए आना। এই জায়গাটা আসার জন্য আসা হয়নি, বরং এখানে এসেছি যাওয়ার জন্য। अगर आने के लिए आना होता, যদি আসার জন্য আসাটা হতো তো জায়গা হি নাকি মিলতা। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আদম থাকতেন, হুদ থাকতেন, সলে থাকতেন, আর কাউকে কেউ চলে যেতেন না, সকলের সঙ্গে দেখা হতো, পৃথিবীতে জায়গা পাওয়া যেত না। তো আমি একটা মহাসফরকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বারবার এই ভাষাটা ব্যবহার করেছেন, তুরজাউন, ইউরজাউন, তুরজাউন, ইউরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, তোমাদেরকে ফিরে যেতেই হবে, তোমাকে ফিরতেই হবে, তুমি ফিরে আসবে। তাহলে এবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আমার বাড়ি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, WB ওয়েস্ট বেঙ্গল। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা আশুরাম থানা। আমি একজন গ্রামের মানুষ, আমার গ্রামের নাম পুয়া। এখন আমার সফরটা শুরু হয়েছে আমার পুবার থেকে। সেই পুবারে যাওয়ার নাম ফিরে যাওয়া। আপনি তো বাংলাদেশের মানুষ, আপনি ফিরবেন কেন? আপনি তো এখানকার। আপনি যদি ইন্ডিয়া যান তাহলে আমি জিজ্ঞেস করবো ফিরবেন কবে। ফিরার শব্দটা মানুষ কখন ব্যবহার করে? তার নিজের গন্তব্যে যাওয়াটাকে, রিটার্ন যাওয়াটাকে, এটাকে ফেরা বলে তো। জি ভাই, এটাকে ফেরা বলে তো। তাহলে আমরা এখানকার কেউ নয়। আল্লাহ বলছে ফিরতে হবে তোদেরকে, তো ফিরতে হবে। তাহলে আমাদের সফরটা কোথা থেকে শুরু হয়েছে এটাকে তো খুঁজে বের করতে হবে। আমরা কোথাকার, আমরা কোন জায়গার অবস্থানকারী, এখানে এসে আমরা বিলাসিতাই ভুলে গেছি। এবং গজ্জালি আলাইহির রাহমা এর উপর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। কিন্তু মানুষ ভ্রমণ করে টোটাল কয়টা দেশ? 6টা দেশ। কয়টা বললাম? মুহাম্মদের সঙ্গে বলেন কয়টা বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম।
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। প্রথম নম্বর দেশটার নাম আলামে আরওয়া, নাম্বার 2 আলামে আজসাম, নাম্বার 3 আলামে দুনিয়া, নাম্বার 4 আলামে বারজাখ, নাম্বার 5 আলামে ইয়াউমুল কিয়ামা, নাম্বার 6 আলামে আখিরাত। মানুষকে এই 6টা দেশে তাকে ভ্রমণ করতে হবে। এর ভিতরে 2টি দেশ অতিক্রম করে 3 নম্বর জায়গায় আমরা রয়েছি। আর আমাদের সামনে এখনো 3টি স্টপেজ রয়েছে, যেগুলোতে আপনার মন চাই চাই না চায়, আপনার কাজ গুছানো হোক চাই না হোক, যেদিন হুকুম আসবে সেদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ 2টি আয়াতে 2টা প্রশ্ন করছেন, কেমন করে দেখেন, খুব ছোট ছোট করে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি তোমার স্রষ্টা, তুমি নিজে, তোমাকে কি কেউ বানানেওয়ালা আছে কি নাই? প্রশ্ন 2টি। তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজে, না তোমাকে কেউ বানানেওয়ালা আছে না নাই? যদি তুমি তোমার নিজের স্রষ্টা নিজে হও, তাহলে আসা এবং যাওয়ার ব্যাপারে তোমার স্বাধীনতা আছে, তোমার জন্য কোনো আমাল নাই। আর যদি তোমার পেছনে কেউ তোমাকে পাঠিয়ে রেখেছে, নিশ্চয়ই সে পাগল নয়, তোমাকে কাজ দিয়ে তারপরে পাঠিয়েছে। তাহলে তোমার আসা যাওয়ার ব্যাপারে তুমি স্বাধীন নও। তোমার মাবুদ তোমাকে ঠিক টাইমে পাঠিয়েছেন এবং ঠিক টাইম হলে সে তোমাকে উঠিয়ে নেবে। কথাটা বুঝতে অসুবিধা হলো আপনাদের? এই আয়াতটার উপরে ডিপলি কথা আরো আছে। চলেন ওই সফরের দিকে ফিরে যাই। আলামে আরওয়া, এটা বাংলা মানে হচ্ছে 8টা জগৎ। আলামে আরওয়া মানে 8টা জগৎ। আলামে আজসাম মানে দেহ জগৎ। 2 নম্বরে আলামে আজসাম, দেহ জগৎ বলতে মায়ের পেট, এখানেও কিছুদিন আমাদেরকে স্টে করতে হয়, থাকতে হয়। 3 নম্বর আলামে দুনিয়া, যেখানে বসে আছি এটার নাম দুনিয়া, এটা একটা জগৎ। 4 নম্বরে আলামে বারজাখ, সামনে রয়েছে কবর, আর সেই কবরে কিছুদিন থাকতে হবে। সব থেকে বেশি সময় কে কতদিন থাকবে এ ব্যাপারে কোনো দলিল পাওয়া যায়নি, তবে সব থেকে কম সময় যে লোকটি কবরে থাকবে ওকে 40 বছর শুয়ে থাকতে হবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের 2টি আয়াতকে কেন্দ্র করে মুফাসসিররা 40 বছর বলেছেন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যে সূরা ইসরাফিল পৃথিবীকে ধ্বংস করবে আর যে সূরা কবর থেকে তোলা হবে, এই 2টি সূরের মধ্যখানে ডিসটেন্স থাকবে 40 বছর। অতএব কবরে সব থেকে কম সময় যে ঘুমাবে ওকে 40 বছর থাকতে হবে। সেটা আমাদের সামনেই রয়েছে স্টপেজটা। এরপরে রয়েছে আলামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত আর আখিরাত 2টি আলাদা জিনিস।
কিয়ামত আলাদা জিনিস, আখিরাত আলাদা জিনিস। কিয়ামত কাকে বলে? একটা আসামিকে কাঠগড়ায় যতক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় সেটা তার জন্য কিয়ামত। আর যখন ফায়সালা হয়ে যায় বেকসুর খালাস কিংবা 6 মাস 2 বছরের জেল, এটা হলো তার আখিরাত। তাহলে বিচারের দিনটা কিয়ামত আর ভোগের দিনটা হলো আখিরাত। সেই কিয়ামতের দিন এখানেও আমাদেরকে হাজির হতে হবে। আর 6 নম্বর স্টপেজের নাম আখিরাত। আখিরাতের দুটি গ্রুপ রয়েছে। 1 নম্বর ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, কঠিন জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর একটা রয়েছে চিরসুখ জান্নাত। বুঝে আসলো? জি ভাই একবার হ্যাঁ না বলেন। না আমার ভাষা আবার জড়িয়ে গেছে না, ওরা দাঁড়িয়ে কেন? বসো বাদাব বানাসি বেয়াদব বেনাসি, বেয়াদবদের নসিব খারাপ। বসো আমাকে দাঁড়িয়ে, চেয়ারের পেছনে লোক বসলে উঠাবে, কথা মানব। চেয়ারের পেছনে লোক বসলে উঠাবে। এই সফরটা টোটাল কমপ্লিট করতে গেলে 6 দুগুণে 12 ঘন্টা লাগবে। আমি আপনাদেরকে শর্টে সমস্ত কোরআনের আয়াতগুলো দিয়ে বলছি। আর দুটা মজা দেখেন। আরেকবার এটাকে কি করি, রিনিউয়াল করে নিই। কি মজা দেখেন। আলামে আরো 8টা জগৎ, এর শুরু আছে। একদিন শুরু হয়েছে আদমকে দিয়ে হয়েছে, এর শেষও আছে। এর শুরু আছে, একদিন শেষ। 8টাটা চলে আসলে ওখান থেকে শেষ হয়ে যাবে। আলামে আজসাম মায়ের পেট, এর শুরু আছে, শেষ আছে। আপনার মোবাইলের পেছনে লাইটটা বন্ধ করেন, আমি ওটা নিতে পারি না, আমার মাথায় ব্যথা উঠে যাবে। ঠিক এখনই গরম হয়ে গেল শরীরটা। আলামে আরো শুরু আছে, শেষও আছে। আলামে আজসাম মায়ের পেট, এর শুরু আছে, এর শেষও আছে। আলামে দুনিয়া একদিন শুরু হয়েছে, একদিন সুর ফুঁকে ধ্বংস করে দেয়া হবে, শেষ হয়ে যাবে। আলামে বারজাক একদিন একটা লোককে দিয়ে কবর শুরু হয়েছে, যেদিন সুর ফুঁকা হবে সব কবর থেকে উঠে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, একটাও বাচ্চা পর্যন্ত পড়ে থাকবে না, এরও শেষ হয়ে যাবে। আলামে ইয়াউমুল কিয়ামা, একদিন কিয়ামতের বিচার শুরু হবে, একদিন ওটা শেষ হয়ে যাবে। কিন্তু 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 বন্ধুরে, আলামে আখিরাত জান্নাত জাহান্নামের জীবনের শুরু আছে, এর শেষ নাই। বুঝে আসলো? জি। এরপরে ছোট্ট করে আপনাদের কাছে একটা ব্যাখ্যা টানছি। আলামে আরওয়াটা কোথায় আছে, তার অবস্থান কোথায়? ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার 8টি জান্নাত আছে। এই জান্নাতের ভিতরে সব থেকে ভালো উন্নত মানের জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউসের একটি ময়দান আছে, যে ময়দানে আমার আল্লাহ নিজের হাতে আদমের অবয়বকে বানিয়েছিলেন। সেই জায়গাটার নামই আলামে আরওয়াহ। রব্বুল আলামিন আদমকে বানানোর পর তার ভিতরে যখন আত্মাকে সঞ্চার দিলেন, সঞ্চরিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র হাতটা আদমের পিঠে রকম করে রাখলেন। আর রাখার পরে
বালু যেমন ঝুরঝুর ঝুরঝুর করে নিচে পড়ে, ওইভাবে আত্মা পড়তে শুরু করলো। সমস্ত আত্মাগুলিকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে এটা টাইম একই সময়ে আল্লাহ বানিয়ে নিয়ে আদমকে বললেন, আদম রে, এগুলি তুমি কি দেখছো? ছোট পোকার মতো গিজগিজ গিজগিজ করছে। আদম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন, এগুলি হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলিকে আমি স্টোরেজ করে নিলাম, এক জায়গায় বানিয়ে নিলাম। যে সালে, যে মাসে, যে বছরে যার পৃথিবীতে যাওয়ার প্রয়োজন হবে আমি ঠিক তাকে সেই টাইমে ডেলিভারি দেব। পৃথিবীতে যাবে, সেখানে তারা সফর করবে, আবার আমার কাছে ফিরে আসবে। সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এরপরে আমার আল্লাহ ওই জায়গাতে নিজে শিক্ষক হলেন, সেখানে নিজেই মুদারিস হলেন, সেখানে নিজেই মুআল্লিম হলেন এবং সমস্ত মানুষকে, আত্মাগুলিকে রেখে শিক্ষা দিলেন। শিক্ষাটা কি দিলেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের হায়াতময় জীবন গাড়ির মালিক নয়? সেদিনে এমন ক্লাস চলেছে, এমন একটি শিক্ষা হয়েছে, এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা হয়েছে, স্বয়ং আল্লাহ নিজেই ক্লাস করছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি টিচিং দিচ্ছেন, তিনি আমাদের মাস্টার, তিনি আমাদের প্রফেসর। বিশ্ব নবীর মতো ব্যক্তিটা সেদিন ছাত্রের জায়গায় বসে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শুনছেন। অতএব বন্ধুরে, সেইটা দার্শনিকেরা আলামে আরওয়ার আর একটা নাম দিয়েছে দারুল ইলম, মানে জ্ঞানের জায়গা, জ্ঞানের উৎস। পৃথিবীতে যত ভার্সিটি কলেজ আছে সব ফেলিওর হয়ে যাবে ওই স্কুলের কাছে যেখানে আল্লাহ নিজেই মাস্টার হয়ে পড়িয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। জি, শিক্ষার শুরু কি? মহব্বতের সঙ্গে বলি, শিক্ষার শুরু কি? আল্লাহ। শিক্ষার শুরু কি? শিক্ষার শেষ কি? আল্লাহ। আমাদের জিন্দেগির পরীক্ষা কোথায়? কবর। ওর নাম হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার হল। ওখানে প্রথম প্রশ্ন কি হবে? যা শিখিয়েছেন আল্লাহ তা প্রশ্ন করবে। শিক্ষার সঙ্গে প্রশ্নের কতটা মেল আছে বলেন? যে শিখিয়েছেন তা প্রশ্ন করবেন। আলাস্তু বিরাব্বিকুম, তো আল্লাহর নিজের নাম আল্লাহ, আল্লাহর একটাই নাম আল্লাহ। আর বাকি যে 99টি নাম, ওটার নাম নয়, ওটা সিফাতি নাম, গুণ। নাম আর গুণ আলাদা জিনিস। জি, নাম আর গুণ আলাদা। আমাকে অনেকে বর্ধমানি বলে, আমার নাম তো নূর মোহাম্মদ, কিন্তু ডাকে শর্টেই বর্ধমানি। আমি বুঝি যে আমার কি বলছে। তো বর্ধমানিটা আমার নাম নয়, এই হুজুর এটা নাম নয়, এগুলো গুণ, সিফাত, জাত আর সিফাত। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ রাজ্জাক, আল্লাহর গুণ। তো আল্লাহ সব গুণগুলিকে বাদ দিয়ে রবটা শিখালেন কেন? আল্লাহ নিজের নামটা বলতেই পারতো, আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? এ কথা না বলে আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নয়? রব শব্দটাকে আল্লাহ ধরলেন কেন? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমরা মানুষ হয়ে এসেছি। কিন্তু সব মানুষ হাইটে এক, মাথাতে এক, চোখেতে এক, কানেতে এক, আর হাত পাতে এক, কিন্তু ডিগ্রিতে সব পার্থক্য। কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ মৌলানা, কেউ মুফতি। মানে গুণের দিক থেকে মানুষের পরিচয়ের বিকাশটা বেশি ফুটে ওঠে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য কোরআনে নিজের নামে আল্লাহ নামে একটা সূরা দেননি, বরং আল্লাহর বিকাশটা দিয়েছেন সূরা রহমান দিয়ে। সূরাতুর রহমান
গুণের উপর দিয়ে বান্দার কাছে পরিচয় নিতে চেয়েছে। অতএব বন্ধুরে, যখন মানুষ তার গুণের বিকাশ দিতে পারবে, সমাজে সে তখন প্রতিষ্ঠিতের জায়গার চেয়ারটা পাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, আমি কি তোদের রব নয়? তবে রবটা কেন বললেন এতগুলি নাম বাদ দিয়ে? তার মানে রবের ভিতরে একটা বিরাট বড় অংশ ঢুকে রয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলিম, কোন হাফিজ, কোন কারি, কোন মুফাসসির পর্যন্ত রবের তরজমা করতে পারেনি রব শব্দের অর্থ কি। এবার ফার্সিতে বলে পরওয়ারদিগার, উর্দুতে বলে, হিন্দিতে বলে পাল্লেওয়ালা, আমরা বাংলায় বলি পাল্লেওয়ালা। রব মানে পাল্লেওয়ালা। কিন্তু একজন দার্শনিক সামান্য অনুসূচনা আনতে পেরেছেন, সামান্যতম খবর দিতে পেরেছেন। রব কাকে বলে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। একজন দার্শনিক হালকা দিয়েছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মেটান, তিনি আমাদের। এই গভীর রাত্রিতে একজন কাঁদছে, বিপদ হয়েছে, একজন আনন্দে উৎফুল্লিত হয়েছে, একজনের অভাব আছে, একজন সচ্ছলতা আছে, সবাই একসঙ্গে ডাকবে, যিনি একই সঙ্গে জবাব দিতে পারেন, তিনি। মজার কথা দেখেন, একটা উদাহরণ দিই। একটা বড় দস্তরখানা খাঞ্চাতে 25টা ফল দেওয়া হলো। কয়টা বললাম? একজন আম খেলো, একজন জাম খেলো, একজন পেয়ারা খেলো, আর একজন মৌসুম্বি খেলো, একজন মালটা খেলো, একজন আপেল খেলো, একজন আঙ্গুর খেলো। যে আম খেলো সে কি আপেলের স্বাদ পেল? যে আপেল খেলো সে আঙ্গুরের স্বাদ পেল? কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে রস বার করে জুস করা হয়েছে। এক চামচ যে খেলো তার কোনটা বাদ গেল? তার কোন ফলটা বাদ গেল? তো আল্লাহর যত গুণ আছে, কেউ যদি ডাকে আল্লাহকে ইয়া রহমান, আরেকজন ডাকে ইয়া রহিম, আরেকজন ডাকে ইয়া রাজ্জাক, আরেকজন ডাকছে কোন গ্রামে ইয়া সালাম, আরেকজন ডাকছে ইয়া হাফিজ। আল্লাহর যে কোনো নাম ধরে ডাকবে, সে একটা নাম ধরে ডাকলো। কিন্তু কেউ যদি বলে রব্বানা, সমস্ত নামের ভিতরে যে গুণ আছে, একা রবটার ভিতরে এতগুলি আছে। এর জন্য আল্লাহ রব দিয়ে পরিচয়টা দিলেন। আর কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহর কাছে চাওয়ার কথা আল্লাহ বলেছেন, রব শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম লানা নূরানা। তার মানে তোমার সুখ হোক, দুঃখ হোক, অভাব হোক, সচ্ছলতা হোক, বিপদ হোক, সমস্ত চাহিদা যে মেটাতে পারেন, তিনি আমাদের রব। এর জন্য আমার আল্লাহ প্রথমেই বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এবার রবের মানেটা এইরকম করে নিয়ে চলে আসেন, যা বান্দা দুনিয়াতে যা, আমি কি তোদের চাহিদা মেটানে ওয়ালা নই? আমরা বললাম হ্যাঁ, কিন্তু পৃথিবীতে এসে দেখছি আমরা আল্লাহর কাছে কেউ নাই। কেউ দরগাতে, কেউ খাজা বাবাতে, কেউ দাদা বাবাতে, কেউ মূর্তিতে, কেউ পাথরেতে। আল্লাহকে ডেকে আর শান্তি পাওয়া যেছে না। কেউ পৃথিবীকে মাবুদ বানিয়েছে, কেউ টাকাকে, কেউ পয়সাকে, কেউ নিজের নাফসকে মাবুদ বানিয়েছে, আল্লাহর ভরসা ছেড়ে দিয়েছে। অথচ আমার আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীতে সমস্তটা তুই পার কর রবের উপরে তাওয়াক্কুল করে, ভয় করে, ভরসা করে। যেহেতু তোর সামনে পরীক্ষা রয়েছে, মান রব্বুকা, যতক্ষণ পর্যন্ত রব নিয়ে স্টাডি না করবি, ততক্ষণ পর্যন্ত পরীক্ষার কোশ্চেনের অ্যানসার দিতে পারবি না। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলামে আরওয়াটা বানালেন কেন, এবং সেখানে আমাদেরকে ট্রেনিং দিলেন কিসে? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। জি, আরেকটা ভেজাল দেখেন, আলামে আরওয়াতে কোন আমল ছিল? আমল নামাজ রোজা করতে হবে, আমলও ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। মায়ের পেটে কোন আমল আছে? নেকিও নাই, গুনাহও নাই। কবরে কোন আমল আছে? নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোন আমল আছে? নেকিও নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। যত ভেজাল থাকে
যত ভেজাল এখানে আমল আছে, নেকি আছে, গুনাহ সব স্টোর হয়ে আছে। তাহলে দেহ জগৎ এক স্তরে নিচে নেমে আসে। দেহ জগৎটা কেন? এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব, বুঝে উত্তর দেন, না বুঝে দেবেন। সন্তান কে দেন? মহব্বতের সঙ্গে বলেন, চিল্লাতে হবে না। সন্তান কে দেন? ভেজাল লাগবে, এখনই বলবেন তাহলে কি করে কি। এক হুজুর, যে আপনাদের আজকে একটা ছেলে পাগড়ি পেল, তো উনি একটা ছেলে হাফেজ হলে তার কি লাভ আছে বর্ণনা করেছেন। খুব সুর করে বলেছেন যে হাফেজের মা বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসানো হবে, নূরের তাজ দেওয়া হবে। এক যুবক বসেছিল সামনে, উঠে বলছে, হুজুর 500 টাকা দিয়ে বলছে, হুজুর এটা মাদ্রাসায় দেন, আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটা মেধা ভালো সুসন্তান দেন, আমি হাফেজ বানাবো। উনি খুব দোয়া করেছেন। পরের বছর আবার একই জায়গাতে উনি সবাই এসেছেন। তখন ওই ছেলে বলছে, হুজুর আপনার বায়ান শুরু করার আগে আমার খবর নেন, আমার কোনো সন্তান হয় নাই। কিন্তু খুব বিপদে পড়ে গেছে যে ভাই এত দোয়া করলাম, শেষ কাজে সন্তান হলো না। জি, তো বলছে শুনো শুনো, কাছে এসো, দেখি তোমার কোনো অসুখ আছে কিনা। এসো, বিয়ে কোথা করেছো? বলছে বিয়ে করিনি। হাসছেন কেন? সন্তান তো আল্লাহ দেয়, আবার এই ভেজালে যাবো কেন? এটাই তো আমার প্রশ্ন। আমি এটা আপনাদেরকে উদাহরণ দিলাম মাত্র। বিয়ে করো, নারী পুরুষ এক জায়গায় এসো, দুইজনের প্রেমে আবদ্ধ হয়ে ক্রস দিয়ে তুমি শুক্রাণুকে মহিলার পেটে পৌঁছিয়ে দিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছিয়ে দাও। তারপর আস্তে আস্তে তুমি সন্তানের অপেক্ষা করো। তুমি আব্বা হবে, তোমার সন্তান সন্ততি হবে, ছেলে হোক মেয়ে হোক, তুমি অপেক্ষা করো। তাহলে আল্লাহ সন্তান যদি দেন, আল্লাহ সন্তান যদি নাই তিনি দেন, তাহলে এই প্রসেসিংটা কেন আসলো? সন্তান কে দেন? সকলে বলছি আল্লাহ। তাহলে বিয়ে করার দরকার কি আছে? স্ত্রী বানানোর দরকার কি আছে? স্ত্রীকে সঙ্গে নেওয়ার দরকার কি আছে? বন্ধুরা আমার, সন্তানের মালিকটাকে, এর জন্য দেহকে বলা হয়েছে আলামে আজসাম। এটা হলো দেহ জগৎ। এখানে আবার তত্ত্ববহুল, এখানে একটা আপনার ফিলোসফি ঢুকে রয়েছে, দর্শন তত্ত্ব ঢুকে রয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিব। মাঝে একটা কথা জিজ্ঞেস করেছি, বিরক্ত লাগছিল? আস্তে আস্তে আলামে আরো থেকে আপনাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাচ্ছি। আজকের বায়ানটার যদি বলেন, এর বায়ানটা আজকের বিষয় কি? তো একটা সফর। দুনিয়াকে মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াবো। আয় আয় দাদু, গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই কি করবি দাদু, পরাণ যে মানে না। ধরণীর বুকে যত আশা আর চিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে। কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাই পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবার কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া। ভাবিতে পারিনি কেমনেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভাবে একা একই যাব, যেমনি একা একই আসিনু ভাবে একা একই যাব। বিদায় কালে
পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব সম্পদের চেয়ে তোমার জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। আমরা ওই গতিশীল ব্যক্তি সেই দিকেই হাঁটছি। পৃথিবীতে যেগুলো দেখছেন ডিগ্রি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, এই যে রাজনৈতিক মহলে মন্ত্রী, চেয়ারম্যান, সচিব যা বলেন সব কিন্তু এগুলো নকল। মিছে ডিগ্রি, মিছে ভালোবাসা, মিছে প্রেম প্রীতি, মিছে বড় আশা, কিছুই তোমার রবে না। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দেবে হয় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, সব মিছে হয়ে যাবে, একদম সত্য এটাই হবে। পরিচয় যদি কেউ সিনা উঁচু করে দিতে পারে আমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, ফেরেশতারা এক্সপেক্ট করবে ঠিক আছে। কি দরকার বলো, পানি দরকার না শরবত দরকার? এই পরিচয় নিয়ে যদি কেউ যেতে না পারে এ ধোঁকাই কেটে যাবে। এর জন্য বলা হচ্ছে প্রকৃত সার্টিফিকেট তো আল্লাহ দেবে, কামিয়াবি সার্টিফিকেট তো আল্লাহ দেবে। তো হেরা আমার দেহতে একবার ফিরে যায়, দেহের ভিতরে কি রয়েছে? জি আত্মা, এই যে মায়ের পেট, এখানটা তার সন্তানকে দেন। এবার কিন্তু সুরটা হালকা হয়েছে, আগে যেমন জোরে বলেছিল হিম্মত ওটা একটু কমেছে, যে হুজুর তো ভেজাল লাগিয়ে রেখেছে, আবার যদি জোরে বলি তাহলে আরো ভেজালে করবো নাকি, তা থেকে হালকা করে। জি সন্তান আল্লাহ, সন্তানকে দেন, এটা প্রমাণটা দিয়ে দিই। তাহলে এইটা কি হলো? বাপের অমূল্য ধনটা, পুরুষের অমূল্য ধনটা কোথায় যায়? নারীর সম্পদটা কোথায় যায়? নারী পুরুষের সম্পদটা কি কাজে লাগে? তাহলে একটা ছোট্ট উদাহরণ দেব। আপনাদের এলাকার নাম ভুলে গেছি আমি, খালি সকাল থেকে দেখি আশুলিয়া, ধামরাই বলছে নাকি আবার, যাই হোক ধামরাই। মনে করেন ইনি আমার অপরিচিত মানুষ, তাও এখন পরিচিত মুসলিম ভাই, ইনি একটা দরখাস্ত দিয়েছেন সোনালী ব্যাংকে। দরখাস্ত কি দিয়েছেন? যে আমাকে একটা ইন্ডিয়ান টাটা কোম্পানি ভালো 10 চাকার ট্রাক দেওয়া হোক। 18 চাকার ট্রাক হয়েছে, এখন দেওয়া হোক 22 চাকার হয়ে গেছে, 22 চাকার ট্রাক দেওয়া হোক। বাস উনি দরখাস্ত দিয়েছেন, 20 লাখ টাকা ডাউন করেছেন, পেমেন্ট দিয়েছেন, বাকি ফাইন্যান্স করবেন সোনালী ব্যাংক থেকে। ঠিক 15 থেকে 20 দিনের মাথায় ওনার বাড়িতে ব্যাংক থেকে নোটিশ আসলো যে হুজুর আপনি আপনার ট্রাক নিয়ে যান। উনি গেলেন ট্রাক আনতে ব্যাংকে, ব্যাংকে ট্রাক আনতে গেলেন, একটা ড্রাইভার নিয়ে গেলেন, দক্ষ ড্রাইভার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যে ট্রাকটা ব্যাংক দেবে ওই ট্রাকে ইট আসবে, বালু আসবে, পাথর আসবে? কেন আসবে না? বডি নেই, বডি আছে, খালি চেঁচিস আর কি দেবে? ইঞ্জিন আর চাকা দিয়েছে। ওটাকে নিয়ে আসতে হবে কোথায়? গ্যারেজের সামনে। গ্যারেজ ওয়ালা আপনাকে ক্যাটালগ দেখাবে যে আপনি কেমন বডি নেবেন, এর উপরে যে বডিটা আপনি পছন্দ করবেন ওই বডিটা ওর উপরে ফিটিং হয়ে যাবে, এরপর ওটাতে মাল পাওয়া যাবে। যাবে কি যাবে না? তাহলে ব্যাংক, তারপরে ওই গাড়িটাকে উনি নিয়ে আসলেন মাদ্রাসার সামনে, 5 কেজি মিষ্টি এনে গ্রামের ছেলেদেরকে খাওয়াচ্ছে, বলছে দোয়া করো মুসল্লিদেরকে। তো সবাই জিজ্ঞেস করছে যে ট্রাকটা কোথায় পেলেন? উনি বলছেন সোনালী ব্যাংক দিয়েছে। আচ্ছা বলেন, ব্যাংক যেটা দিয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে? সেটা ভিতরে ঢুকে আছে। ওটা যদি দেখতে হয় তাহলে নিচে শুতে হবে মাদুর সঙ্গে, ঠিক না বলবো? ব্যাংক যেটা দিয়েছে সেটা পুরোপুরি ঢাকা গেছে, তারপরও যেটা মানুষ চোখে দেখছে, মানুষের চোখে এসে যেটা প্রতিচ্ছবি দিচ্ছে সেটা কিন্তু দিয়েছে গ্যারেজ। ওনার বলা উচিত যেটা গ্যারেজ দিয়েছে, কিন্তু উনি কি বলছেন? ব্যাংক দিয়েছে। কোন ব্যাংক? কেন এই কথাটা বলার কারণ হচ্ছে ওই গাড়িটার ফাইন্যান্স, ওই গাড়িটার রোড ট্যাক্স, ওই গাড়িটার আপনার কিনা ইন্স্যুরেন্স সমস্ত সোনালী ব্যাংকের সঙ্গে কানেক্ট আছে, ব্লু বুক কানেক্ট আছে। এর জন্য ওনাকে বারবার ওই কথাই বলতে হবে, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, গাড়িটার আপনার কিনা কিস্তি দিতে হবে, এর ফাইন্যান্স, এর কিস্তি সমস্ত কিছু ব্যাংকের সঙ্গে আছে। এর জন্য বলতে হবে সোনালী ব্যাংক আমাকে দিয়েছে, আমি এটা ব্যবসা করে 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 তার কিস্তিটা পরিশোধ করে এনওসি যেদিন পেয়ে যাব সেদিন আমি জানবো যে আমার গাড়িটা পুরো ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরা আমার, সন্তানকে দেন, সন্তানদের
এবার এটা প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে মা আর আব্বার দুইজনের ক্রসে নারী পুরুষের যে সম্পর্কটা এক জায়গায় গিয়ে শুক্রাণুর সঙ্গে মিলে যে পুতুলটা তৈরি হয়, এটাতে দেহটা তৈরি হয়, এটা পুতুলটা তৈরি হয়। কিন্তু বন্ধুরে, এই পুতুলটা চলা ওঠা বলার ক্ষমতা হবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব ব্যাংক আলামে আরওয়া থেকে ওর ভিতরে আত্মাটা না দেবে। এই আত্মাটাই মানুষ, দেহটা মানুষ নয়, এটা হলো মানব দেহ। নূর মোহাম্মদ আমার দেহের নাম নয়, আমার আত্মার নাম। কারণ আল্লাহ নবী বলেছেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমকে অনুকরণ করে পৃথিবীতে চলবে, কিয়ামতের মাঠে তাকে ইহুদি নাসারার দলে তোলা হবে। কিন্তু মাটির দেহ মাটিতেই ধ্বংস হয়ে যায়, এ দেহ কিয়ামতের মাঠে উঠবে না। এর জন্য দার্শনিকেরা বলছে, আত্মা এসেছে আল্লাহর কাছে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আত্মার দেহ এক জায়গায় করা হয়েছে। আজরাইল যেদিন আপনাকে আমাকে পৃথিবী সফর শেষ করে নিয়ে যাবে, সেদিন কিন্তু বন্ধুরে দেহের কোনো কম নিয়ে যাবে না। সামান্য রক্ত নেবে না, চোখ নেবে না, চুল নেবে না, সামান্য এক ফোঁটা রক্ত নেবে না, কলিজা নেবে না। আজরাইলের দেহের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আজরাইল এসে আত্মার সঙ্গে কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা, তোমাকেই পাঠানো হয়েছে, তুমি এসেছো সেই জান্নাত থেকে। ইরজি'i ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, তুমি ফিরে চলো তোমার রবের দিকে, তোমাকে ফিরে যেতে হবে। হিসাব তোমাকেই লাগবে, দেহটা গাড়ি মাত্র, এর কোনো হিসাব তোমাকে লাগবে না। চলো তোমাকে ফিরে যেতে হবে। অতএব বন্ধুরে, মা বাপের ক্রসে পুতুলটা তৈরি হয়, বডিটা তৈরি হয়, আত্মা এসে পুতুলটাকে সঞ্চারিত করে। অতএব দার্শনিকেরা বলেছেন, আত্মা প্রথমে পুতুলটাকে এসে মৃত দেখে, আবার যেদিন ছেড়ে চলে যায় সেদিন মৃত অবস্থায় দেখে চলে যায়। কথাটা বোঝাতে পারলাম আপনাদেরকে? যদি বুঝতে পেরেছেন তো হ্যাঁ বলেন। এবার মেন সাবজেক্ট হচ্ছে আত্মা। দেহ, দেহ মাটি থেকে তৈরি হয়েছে, মাটিতে ধ্বংস হবে। দেহ মাটিতেই শেষ হয়ে যাবে। আর আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, সেই আত্মা এসে দেহকে সঞ্চার দিয়েছে। আমার বাড়ি ভারত, আমাকে 1 বছরের আমার ভিসা দিয়েছে আপনার দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার। আমি 1 বছরের ভিসা পেয়েছি, কিন্তু উনি লিখে দিয়েছেন প্রতিটি জার্নিতে 60 দিন। আমি একবার ঢুকলে 60 দিন থাকতে পারবো। তাহলে 7 দিন পরে আমাকে বেরিয়ে যেতে হবে। আমি যেদিন ঢুকেছি সেদিন থেকে আমার প্রতিটি একটা দিন কমছে, প্রতিদিন একটা দিন কমছে। আমি ঢোকার পর একটা গাড়ি এনেছি 4 চাকা। গাড়িটা আমার নয়, আমার বাবার নয়, এটা বাংলাদেশের গাড়ি। আমি ওই গাড়ির সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট আছে, সে আমার সঙ্গে 1 মাস থাকবে, 1.5 মাস থাকবে, 2 মাস থাকবে। সে আমাকে নিয়ে ঢাকা আসবে, আর টাঙ্গাইল আসবে, ধামরাই আসবে, সে আমাকে নিয়ে নারায়ণগঞ্জ যাবে, কুমিল্লা যাবে, আর কোথাও যাবে। যেদিন আমার সময় শেষ হবে, এই গাড়ি এই বাংলাদেশেই থাকবে, আমি বিমানে উঠে আমার দেশে চলে যাব। ঠিক আত্মার অবস্থান তাই। আত্মা আসে আল্লাহর কাছ থেকে, দেহ নামে গাড়িটা মায়ের পেটে সে নেই, নিয়ে এই গাড়িকে নিয়ে সে পৃথিবী নামে জগতে ব্যবহার করে। এই গাড়িকে নিয়ে সংসার, এই গাড়িকে নিয়ে স্কুল, মাস্টার, অমুক তসুক সব কিছুর অভিনয় যেদিন শেষ হবে, পৃথিবীর গাড়ি পৃথিবীতে থেকে যাবে। যে এসেছিল, যাকে পাঠানো হয়েছিল ভিসা দিয়ে, সে রিটার্ন ফিরে চলে যাবে। তারপর তাকে হিসাব লাগবে। কথা বোঝাতে পারলাম? তো এর নাম হলো দেহ জগৎ। এবার হলো দুনিয়া। 2টা জগৎ ক্লিয়ার করলাম। একটা হলো আলামে আরওয়া, দ্বিতীয় হলো দেহ জগৎ মায়ের পেটে, 3 নম্বর হচ্ছে দুনিয়া। মুঝে পীনে কা শौक नहीं, पीता हूँ मैं गम भुलाने को। আপনারা ভাবলেন হয়তো কবিতা বলে, এটা হিন্দি বইয়ের গান।
হিন্দি সিনেমার না, মদের বোতলটা হাতে নিয়ে কি বলছে, মুঝে पीने का शौक नहीं, पीता हूँ मैं गम भुलाने को। এই জিনিস আমাকে তো খেতে ইচ্ছা যায় না, কিন্তু খেয়েছি অত্যন্ত টেনশন কাটানোর জন্য। জি, এদের টেনশন কাটবে না বাড়বে। শেখ সাদি আলাইহি রাহমা বলছে, একটা ছাত্র দৌড়ে এসে শিক্ষককে বলছে, হুজুর রাস্তায় একটা নতুন জিনিস দেখলাম। কি দেখলে বাবা? বলে একটা লোক মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ঠিক বলেছে না? বলে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ওর ওস্তাদ হালকা করে মহব্বতের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে, বেটা এমন বলো না, বরং বলো বেহুশ হয়ে মদ খেয়ে পড়ে আছে। কোনটা ঠিক? মদ খেয়ে বেহুশ হয়েছে না বেহুশ হয়ে খেয়েছে? বাপজি হে হে উজি কি মাল তুমি হাতে নিলে কেন? দেখে বলছে আমি খাই। পৃথিবীর বুকে একটা নেশা আছে, হাজি গাজী মৌলবি মৌলানা মুহাদ্দিস বক্তা সবাই খায়। জি না, সবাই খায়, 100 খায়। আর ওই নেশাটা সম্পর্কে শেখ সাদি বলছে, পৃথিবীর যত জঘন্যতম নেশা আছে, সকালে মন ট্রান্সলি খেলে সন্ধ্যায় নেশা কাটবে, সন্ধ্যায় যদি কেউ হিরোইন খায় সকালে নেশা কাটবে, ইনজেকশনের মাধ্যমে নেশা হয় 2 ঘন্টা 10 ঘন্টা পরে কাটবে। কিন্তু এমন একটা নেশা আছে মওতের আগে পর্যন্ত কাটবে না। ওই নেশা কাটার একটাই রাস্তা, আজরাইল আসবে, নেশা কাটবে। বলেন জি, বলেছেন অনেকটা, নম্বর 100 পাবেন যতটা বলেছেন। জি, এতক্ষণ পৃথিবীর নেশা, দুনিয়ার মহব্বতের নেশা, এটা সবারই আছে, একটু পরে আসছে। এর জন্য আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। আল্লাহ প্রশ্ন করেছেন কিন্তু এখানে, একটা ডাক্তারখানায় যখন রোগী যায় তাহলে এরকম হাতটা এখানে দেয়, ডাক্তার প্রথম ভাষা কি বেরোয়, কি হয়েছে, কি হয়েছে, তুই টাল খেয়েছো কেন, কি হয়েছে, প্রচন্ড শরীর খারাপ। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও মুমিনের দল। কাফির বেঈমানকে আল্লাহ বলেননি, মুশরিককে বলেননি, আপনাকে আমাকে বলছেন। বলছে মালাকুম, কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, মা লাকুম, কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, এসো এসো মসজিদে, এসো 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 মাদ্রাসায়, এসো এসো নামাজে, এসো রোজাতে, এসো হজেতে, এসো উমরাতে, এসো দানেতে এসো, যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, হিজ্জা কালতুম ইলাল আরদি, গাছ যেমন তার শেকড়কে দিয়ে জমিনকে ধরে আছে, তুমিও জমিনকে আঁকড়ে ধরে বসে যাও কেন? তুমি যেতে পারো না কেন? আজান শুনে পৌঁছাতে পারো না কেন? কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া আরাজিতুম, তোমরা কি রাজি আছো, বিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীটা কি নিয়ে রাজি হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত সম্পদ আছে যদি এক জায়গায় জমা করে দাও, ফিল আখিরাতি ইল্লা কালিল,
আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত এতগুলো সম্পদকে পায়ে ঠেলে দিয়ে তোমরা যে দুনিয়া ছাড়তে হবে একই নিয়ে কেন এত পাগল হয়েছো? আল্লাহর ডাকে কেন সাড়া দিতে পারো না? আল্লাহ জিজ্ঞেস করছে, এর উত্তর জানেন? একটা ছেলেকে জিজ্ঞেস করা আছে, কেমন লাগছে? শরীর ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুম হয় না, প্রেশার ঘন ঘন হয়, মাথা চক্কর দিচ্ছে, ডায়াবেটিস। ডাক্তার কি বলবে? ডায়াবেটিস। তা আল্লাহ জিজ্ঞেস করছে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, রোজা মাঝে খেতে খুব পারবা, ডাইনিং টেবিলে পড়ে থাকবে সবসময়। একজন দার্শনিক আফসোস করে বলেছে, साभी लोग दुनिया में क्या करते हैं? दिन में घोड़े पे सवार, रात को मुसल्ले पे सवार। और इस जमाना के लोग दिन में डाइनिंग टेबल पे सवार, रात को बीवी पे सवार। এর কথাটা মানে জানে? সাহাবীরা সারা জীবন দিনে ঘোড়াতে চেপে থাকতেন আর রাত হলে মুসল্লাতে চেপে থাকতেন। সাহাবীরা दिन में घोड़े पे सवार, रात पे मुसल्ले पे सवार। সারা রাত মুসল্লায় কেঁদেছে আর সারা দিন ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে মুজাহিদ। আর এখনকার উম্মত দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, সারা দিন ডাইনিং টেবিলে। কত নম্বরে যে হল আমরা আল্লাহ জানে চলছে। বড় বড় উট হজম করে দিলে ওই উম্মত। জি, আমার উস্তাদ বলতেন যে এরা একটা বিরাট পায়খানা তৈরি করার জন্য খুব ব্যস্ত হয়। এখানে ঘোড়া মানে মাল কি তৈরি হবে, পায়খানা তৈরি নিয়ে ব্যস্ত এই উম্মত। এদের দ্বারা কি হবে? কোন অন্য কিছু তৈরি করতে চাইছে না, খালি পায়খানা যা দিতে হলার ঘরে তো নিজে কি বের করে দিবে, শেষ করে দেবে পায়খানা তৈরি। তো দিন में ডাইনিং টেবিল पे सवार আর রাত में बीवी पे सवार। ওটা তর্জমা করতে হবে। খাও কামাও বাচ্চা পয়দা করো, দুনিয়া से भाग जाओ, যত পারবে জন্মের খাবার খাও আর ভালো ভালো কাপড় চোপড় পরে ঘুরে ঘুরে বেরো আর দু চারটা বাচ্চা তৈরি করে দুনিয়া থেকে চলে যায়। এটাই ভাবছি যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, কাজ আর খুঁজে পেয়েছে। জি ভাই, তো আমার আল্লাহ বলছেন কি হয়েছে তোদের? দিনের যে কোনো অঙ্গে তোদেরকে ডাকছি পেছিয়ে আর বেদিনীতে তোদেরকে পাওয়া যাচ্ছে। তারাবিতে কিছুক্ষণ দাঁড়াতে পারছি না, কোরআন শুনতে পারছি না। আবার ক্যারাম বোর্ডে দাঁড়িয়ে গেলে তখন আর রাত 12টা হচ্ছে না 1টা হচ্ছে, কোনো ঠিক নাই, হাঁটু ব্যথা নাই, কিছুই নেই, চলছে। তো এই অবস্থাটা হচ্ছে কেন? আল্লাহ বলছেন কেন হচ্ছে জানিস? তোর একটা নেশা খেয়েছিস। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোদের কাছে আখিরাতটা ধোঁয়াশা হয়ে গেছে, পরকালটা ধোঁয়াশা হয়ে গেছে, রামায়ণ মহাভারতের গল্পের মতো হয়ে গেছে। সাহাবীদের ওই পাটটা ছিল পরিষ্কার, পৃথিবীটা ছিল ধোঁয়াশা। তোদের পৃথিবীটা হয়ে গেছে পরিষ্কার, ওই পাটটা হয়ে গেছে ধোঁয়াশা। এর জন্য তোদেরকে দাঁড়াতে ভালো লাগছে না, নামাজের কাতারে রোজাতে তোদেরকে ভালো লাগছে না। আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোরা কি রাজি হয়ে গেছিস দুনিয়াটাকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। জি, একটা ঘোড়াকে বলে সওয়ারি, আর যে চেপে থাকে সে সওয়ার। প্যাসেঞ্জার আর ঘোড়া সাদা করে বাংলায় বলি। ঘোড়াটা হচ্ছে যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়া আপনাদের দেশে আছে? আছে, থাকবে। আমাদের দেশে আছে। কলকাতা ইডেন গার্ডেনে প্রতিদিন সকালে দেখা যায় যারা গেরিলা সৈন্য, ওরা প্রতিদিন ঘোড়া নিয়ে করবে ইডেন গার্ডেন ময়দানে। আমরা দেখেছি যখন কলকাতায় যাই, দেখতে পাই। তো এই যুদ্ধের ঘোড়া একদম উঁচু, সেই রকম তার বডি। এই ঘোড়াতে একটা ডায়াবেটিসের রোগী যে হসপিটালে 8 মাস গিয়েছিল, ওকে যদি চাপিয়ে দেওয়া হয়, ঘোড়ার মতে ওই প্যাসেঞ্জার যাবে না প্যাসেঞ্জারের মতে ঘোড়া যাবে? কে কার মতে চলবে? ঘোড়ার মতে প্যাসেঞ্জার যাবে। আর যদি সৈন্যের মতো পুরুষ আর দুর্বল ঘোড়া হয়, কে কার মতে চলবে? সৈন্যের মতো ঘোড়া চলবে। দেহ হলো ঘোড়া, আত্মা হলো তার প্যাসেঞ্জার, ড্রাইভার।
সারাদিন দেহকে নিয়ে যত চর্চা, সাবান, কাপড়, তেল, এবার বডি স্প্রে, খাওয়া, মুরগি, মাছ, মাংস, খাসি, আত্মার ব্যাপারে কোনো খোঁজ খবর নাই। না তেলাওয়াত, না জিকির, না আল্লাহ ধ্যান। আত্মা এখন দুর্বল হয়ে গেছে আর দেহ সবল হয়ে গেছে। দেহ পৃথিবীর সঙ্গে বেশি টান মানবে, কারণ এই মাটি থেকে তৈরি। এর আত্মা আজান শুনলে ওর মন দুবার বলে গেলে ভালো হতো, দেহ বলবে কোথায় যাবি, তাসের আড্ডাতে বলে। এখন ঘোড়ার মতে প্যাসেঞ্জার হাঁটছে। মসজিদ ঢোকার সময় একটা রোগ তোদেরকে মারাত্মক রোগে ধরেছে। আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ রয়েছে, দুনিয়াতে যত মাল রয়েছে, যদি তোমরা একটা জায়গায় জমা করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে খবর দিচ্ছি, শুনে নাও, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন आए बिरादर नुमानत बकर दिलंदार जहां फारी बंदोबस्त मकुन तके एबर उम्र के दुनिया पोस्ट के बेसियर कासे से तू परवर तकुस चुहंगे रफ्तान कुना जाने पाक चबर तक मुर्दाने चबर रुए खाक जहां आए बिरादर नुमानत बकर दिलंदार जहां फारी बंदोबस्त मकुन तके एबर उम्र के दुनिया पोस्ट के बेसियर कासे तू परवर दकोस चुहंगे रफ्तान कुना जाने पाक चबर तक मुर्दाने चबर ये खाक। শেখ সাদির কবিতা এটা। কত দামি কথা বললেন উনি, দেখেন কথাগুলো কত দামি। একটা উদাহরণ দিব, মাইন্ড করবেন না, খারাপ মনে করবেন না, প্রথমে মাপ চেয়ে নিয়েছি। রাস্তায় একটা সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে। সুন্দরী মহিলা প্রতিটি যুবকের ওটা 100% চাহিদা। শেখ সাদি বলছে যদি কোন যুবক ওই মহিলাটাকে লাফ দিয়ে ধরে ফেলে কি হবে? মার খাবে না? মহিলার ভাইরা মারবে না? ওই জুতা করে পিটে। জি, শেখ সাদি বলছে বন্ধুরা, যদি সুন্দরীকে দেখে তুমি লাফ দিয়ে ধরতে যাও, তাহলে আর ভাইরা আর বাপ আছে, আত্মীয় আছে, এলাকা আছে, তোমাকে বেইজ্জতির মার মারবে। তবে জেনে নাও, পৃথিবীর বুকে যত সুন্দরী থাক না কেন, তার পেছনে তার একজন মালিক আছে, তার আব্বা আছে, ভাই আছে। যদি ওই মেয়েটি তোমার প্রয়োজন হয়, তো ওকে ধরা বাদ দিয়ে ওর বাপের গলাকে জড়িয়ে ধরো, তাহলে দেখবে ওটা তোমার কম্বলের নিচে আসবে, আর ওর ভাইয়েরা যারা মারছিল তারা তোমার শালা বাবু হবে। রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। শেখ সাদি বলছে পৃথিবী যদি তোমাদেরকে ভালো লাগে, তো পৃথিবীকে লাফ মেরে ধরতে যেও না, ফেরেশতারা মেরে মেরে জুতিয়ে তোমাকে জাহান্নামে ভরবে। পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, পৃথিবীর যে মালিক আল্লাহ, তাকে লাফিয়ে তুমি গলাটা জড়িয়ে ধরো, তোমাকে পৃথিবীর হিরো বানিয়ে দেবে। পৃথিবীতে একটা মালিক আছে। শেখ সাদি বলছে ওকে ধর রে পাগলের দল। জি, আল্লাহ বলেছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। তোরা আমাকে রাজিরা, পৃথিবী তোদেরকে সুসংবাদের করে দেব, তোদের অনুগত করে দেব। আজকে মানুষ মায়ানমারে মুসলমানদেরকে মারছে, কাটছে, দেশ বিদেশে সব জায়গায় চলছে, আমাদের দেশেও চলছে, বিভিন্ন জায়গায় চলছে। কে মুসলমানকে দেখতে পারে না, মার্ক্সবাদ পারে না, কে পারে না ব্রিটিশের চাল, কে পারে না এই নাস্তিকেরা দেখতে পারে না, কে পারে না বৌদ্ধ পারে না, কে পারে না এদিকে মোদি পারে না, অমিত শাহ পারে না, দিলীপ পারে না। আরে আপনি আপনার দেশের মন্ত্রীর নাম করে বলছেন তিনিও আমাদেরকে দেখতে পারেন না। এত ভেজাল বাদ দেন, সহজ অঙ্ক করে এর যোগফলটা বের করলেন, মুসলমানদের উপরে আল্লাহই নারাজ।
লোককে কেন দোষ দেবেন আপনি? এখানে কারো ক্ষমতা আছে যে উঠে বলি আমার উপর আল্লাহ এখন 100% আমার ব্যবহার, আমার আচরণে, আমার আমলে আল্লাহ রাজি আছে? তাহলে মার খাবে না কেন? মেন জায়গাতেই গোলমাল হয়ে আছে। এরা দুনিয়াকে লাথিয়ে জড়িয়ে ধরেছে, আল্লাহ লাভ করছে। বিশ্বনবী বলেছেন, উম্মতরে শুনে নাও, তোমাদেরকে দুইটি রোগে পঙ্গু করে দিবে, আর ওই দুটি রোগ যখন আমার উম্মতকে ধরবে তখন বিশ্বের দুর্বল এদেরকে লাত মারবে। দলদলেতে পড়েছে হাতি, মশাতে মারছে লাঠি। উমারের বংশের লোক লাভ খেয়েছে। সেই দলদলেটা কি? নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মউত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মউত। যখন তোমাদেরকে পৃথিবীর প্রেম তোমাদেরকে গ্রাস করে নেবে আর আখিরাত থেকে তুমি দূরে সরে যাবে, মওতকে তোমাকে ঘৃণা লাগবে, মরতে বললেই তুমি টেনশনে পড়ে যাবে, সেই দিন জেনে নাও তোমাকে তোমার থেকে দুর্বলেরা, নাস্তিকেরা তোমার মুখে লাত মারবে, তোমাকে আহা করা আর কেউ থাকবে না। আর আমার আল্লাহ বলছে, তোদের সঙ্গে ওয়াদা করছি পৃথিবী, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাগলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ ওয়াদা করছি, তোরা কারো দিকে এত যাস না, এর কাছে যাস না, ওর কাছে যাস না, এর দরবারে যাস না, ওর দরবারে যাস না, বরং আমার কাছে এসে আমাকে রাজি করে নে। আর আমাকে যদি রাজি করে নিতে পারিস তো আমি আল্লাহ বলছি পৃথিবীর সমস্ত নেতাদেরকে তোদের খিদমতে আমি লাগিয়ে দেব। আল্লাহ সূরা নূরে বলেছে। কিন্তু আসলে আমাদের ঘটনা কি? ওই পৃথিবী। আর আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা কালিলটা একবার মাপি। কিয়ামত, আখিরাত দুইটা এক জিনিস না, আলাদা। এখন একটু আগে বলেছি দুটো আলাদা। আখিরাতের কথা বাদ দেন, ওর তো কোনো শেষ নেই, শুরু আছে। কিয়ামত কতদিনে কত বছরে একদিন হবে? 50,000 কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, কোরআনের কথা। কতদিনে হবে? 50,000 বছরে। ক ঘন্টা একদিন হয়? 24 ঘন্টা। 50,000কে 24 দিয়ে ভাগ করবে, যে ভাগফলটা দাঁড়াবে ওটাকে 60 দিয়ে ভাগ করবে, তাহলে মিনিটে চলে আসে। পৃথিবী 37 বছর 4 মাস 2 সপ্তাহ এরকম একটা আইডিয়া বলছি লাগবে, তবে কিয়ামতের একটা ঘন্টা হলো, একটা মিনিট। তাহলে যে লোকটা 70 বছর বাঁচলো 2 মিনিট, 100 বছর বাঁচছে 2 মিনিট, 60 বছরে যদি কেউ মরে 1 মিনিট প্লাস। এর জন্য আল্লাহ বলছে পৃথিবী খুব সংকীর্ণ। ইল্লা কালিল, আমার কাছে কিছুই নয়, তোরা 2 মিনিট 2 মিনিট। জি। আর একজন মুফাসসির কি বলছেন, আপনাদের দিকে জানাজার নামাজ হয়, মানুষ মারা গেলে জানাজার সালাত আদায় করেন তো? আজান দেন? জি ভাই, আজান দেন? আরে সুবহানাল্লাহ, মাইক দিয়ে আজান দেন? আজান দেন না? আজান হয়, আজান হয়। এটা একজন মুফাসসিরের মত বলছি, মারফুল কোরআনে এনেছে। কি বলছে যে আজান হলো, ধরেন এই একটা সভা চলছে আজকে, এখন এটা কথার কথা বোঝানোর জন্য বলছি, এসব টাইম আজান হলো, ভাই উঁচু করেন, নামাজ পড়বো, লোকটি দাঁড়ালো, তারপরে ইমাম দাঁড়িয়ে গেলেন, ইমাম দাঁড়ানোর পর এ কি বলবে? মুয়াজ্জিন তাকবীর দেবে, কত কমতি সালাহ, কত কমতি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবে তারপরে? লা ইলাহা। আর ইনা লা ইলাহা বলবার ইমাম কি বলবে? মধ্যখানে টাইমটা কতটা? বলছে এইটা দুনিয়া। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। একজন মুফাসসির বলছে, বন্ধুরে তোমাকে আজান আর ইমামের তাকবীর পর্যন্ত এইটুকু টাইম দুনিয়া করতে দেওয়া হয়েছে, তুমি খেয়াল ছাড়া হয়ে গেছো, তোমার বিবেকচ্যুত হয়ে গেছে। ভেবে দেখো, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে মুয়াজ্জিন তোমার আজান দিয়ে
শুনছে, তোমার কানে আজান পড়ে গেছে, তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে। তোমার একজন ইমাম উজু করে রেডি হয়ে আছে, একবার লাশ বেনে দেখো, ইমাম এসে তোমার সামনে আল্লাহুম্মা ফিরলি হাইয়ানা মৃত্যু সম্ভাষণ শুনিয়ে নিয়ে চলে যাবে। অতএব ওই আজান থেকে তাকবীর পর্যন্ত তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে। দুইজন গেল। 3 নম্বর একজন মুফাসসির বলছেন, একটা গাছ, ওই গাছের একটা লম্বা ডাল, ওই ডালেতে একটা লোক এইভাবে ঝুলছে। মা, আমার বোন, আমার খালারে, বেটিরে, ভালো করে শুনবেন, একটা লম্বা গাছ, ওই গাছের একটি ডাল, সেই ডালেতে একটা লোক ঝুলছে। ঝুলতে ঝুলতে হাত দুটি অসাড় হয়ে গেছে, উঠার ক্ষমতা নাই, উঠেও লাভ নাই, সে দুটি বিপদের মাঝে রয়েছে। যে জায়গাতে ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি ঘন ঘন হুঙ্কার মারছে, আর একবার করে দেখছে আল্লাহ ফিরছে, আল্লাহ হাতটা ছেড়েও যদি বাঁচতাম, পা ভেঙে, সেটাও সম্ভব নয়। হাতটা ছাড়তে পারছে না, পারছে না, পারছে না, আর ডালটা ধরেই ঝুলতে রয়েছে। কিন্তু তার থেকেও দুঃখের বিষয় হতে পারে প্রাণীটা বাঘের থেকে ছোট, কিন্তু বড় কাজ করছে। ও যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের গোড়া অংশে দুটি ইঁদুরে ডালটাকে কটকট করে কেটে দিচ্ছে। এরা আবার বিরতি নিচ্ছে না, এরা এমন কাটা কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর পালাক্রমে কাটছে। শেখ সাদি বলছে, ও মুফাসসির বলছেন, বন্ধু এবার বলো ওই লোকটা কি অবস্থায় আছে? ওকে কি বিবির সামনে হাসতে মন যাবে? একদিকে বাঘ আর ডালটা ধরে আছে, তো ইঁদুরে কাছে। ই কি সিডি দেখবে না টিভি দেখবে না তাসের ঝালিয়ে বসতে পারবে? ই কি মদের বোতল নিতে পারবে? কিছুই পারবে না। আমরা ভাবছি হয়তো লোকটা অন্যজন গল্প শুনলাম। না না না, ওটা আপনি আর আমি। গাছের নামটা শুনেলেন, ওই গাছটা আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, শাল গাছ নয়, গাছের নামটা হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে আমরা আরোহণ করে আছি, আর বয়সের ডাল ধরে আমরা ঝুলতে রয়েছি। আজরাইল প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে আর কতটা সময় রয়েছে, কিন্তু আমার ওই বয়সের ডালটি দুটি ইঁদুরে কাটছে। একটা সাদা ইঁদুর বলতে দিন, আর কালা ইঁদুর বলতে রাত। প্রতিদিন পালাক্রমে বয়সকে কেটে দিচ্ছে। মুফাসসির বলছে, বন্ধুরে এরপরও তুমি হাসতে পারছ? জি, এর নাম দুনিয়া। সুখের দুনিয়া হলো ছাড়তে হবে, দুঃখের দুনিয়া হলো আল্লাহ রাসূল বলছেন, ওই সাহাবীটার নাম ভুলে গেলাম, ওই সাহাবীকে বলছেন যে এমন একটা দেশে ঘর করে যেখানে মদ পৌঁছায় যায়। জি ভাই, এমন একটা দেশে ঘর করা যেখানে মদ পৌঁছায় না। আমাদের বাংলাদেশে অনেক দিন থেকে আসি, এমনি বেড়াতে আসি বহুত দিন থেকে, তফসিরে 2-4 বছর যাই করছি, কিন্তু বেড়াতে আসি বহুত দিন থেকে। তো তখন মিজানুর রহমান বলে হাই কমিশনার ছিলেন আমাদের কলকাতায়। আমি এর আগে এসেছি, কোনোদিন ট্রাভেল ট্যাক্স লাই না। হঠাৎ একদিন আমি পার হয়ে যাচ্ছি সোনা মসজিদে, তো আপনাদের দেশের কাস্টম বলছে যে হুজুর ওই ট্রাভেল ট্যাক্সের কাগজটা দেন। আমার ট্যাক্স মানে আমি তো ভিসা চেয়েছি, আমার ট্যাক্স কি দিব? তখন আমি ছেলে মানুষ ছিলাম, বলছি হুজুরও বেশি কথা বলে লাভ নেই, ট্যাক্স লাগবে। শেখ হাসিনা একটা নতুন আইন করেছেন ট্রাভেল ট্যাক্স। ছেলে মানুষ, তখন এত ইনকামও ছিল না, পড়াশোনা করবো, খুব মনে কষ্ট হলো, দিলাম 500 টাকা ট্যাক্স। বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ফোন করছি, কাকে? হাই কমিশনার কলকাতায়। আমার বাড়ি তো টেলিফোন ছিল, তখন মোবাইল ছিল। সালাম দিলাম, উত্তর দিলাম, ভাই এটা কথা জিজ্ঞেস করছিলাম, আপনার দেশ থেকে আসলাম স্যার, তো ট্যাক্স নিল। বলছে হ্যাঁ, এটা নতুন আইন। আমি ভাবলাম তো পুলিশ নিল নাকি। বলছে না, এটা নতুন আইন হয়েছে। আমি হালকা করে একটা কথা বললাম ওনাকে, কিছু মনে করিয়ে না, ছোট পাড়া দেশ নিয়ে এত পয়সা নেই কেন? আমার এত বড় দেশ, আমরা তো ট্যাক্স নিই না। তো উনি শিক্ষিত মানুষ, আমাকে হালকা করে কি উত্তর দিলে জানে? আপনাকে যদি আমার দেশের আইন ভালো না লাগে, তো যে আমার দেশ
তো এক কথাই বেড়ে দেবে। তো পৃথিবী যে জায়গায় আমরা রয়েছি, এই জায়গাটা কত লম্বা চড়া, আর এর ট্যাক্স কি একটু পরে বুঝতে পারবো, উদাহরণটা দিয়ে রাখলাম। তো আল্লাহ তাআলা বলছে, শোনো, এটা সামান্য কিঞ্চিত, পৃথিবী বেশি বড় নয়, ছাড়তেই হবে। আল্লাহ নবীর কাছে আলকামা বিন হারিস, সাহাবীটার নাম আলকামা বিন হারিস, উনি এলেন। তো বলছে, আলকামা বিন হারিস, এমন একটা দেশে ঘর বানালো যেখানে আজরাইল যাবে না, মানে মত পৌঁছাবে না, এরকম দেশ আছে ভাই? নেপালে মনে হয় যায় না, নাকি সব জায়গায় যায়? জি আছে, একটা দেশ আছে যেখানে আজরাইল কোনোদিন যাবে না, মত সেখানে পৌঁছাবে না, বিশ্বনবী বলে গেছে। সেই দেশটার খবর দিচ্ছি 1 মিনিট পরে। আর এই পৃথিবীটা এমন একটা জায়গা, সুখে থাকেন চাই দুঃখে থাকেন, মত একদিন আপনাকে নিয়ে যাবে। জি, এবার আপনাদের জাতীয় কবি, আমাদের দেশের প্রিয় কবি শ্রী কাজী নজরুল ইসলাম একটা কবিতা বলছেন। কবিতা কিন্তু দেহতত্ত্ব কবিতা, খুব ধৈর্য সহকারে বুঝতে হবে। উনি বলছেন যে একটা ছেলে কুয়েতে থাকে, আপনাদের এই ধামরাই ছেলে কুয়েতে থাকে, 10 বছর পর বাড়ি এসছে, কয়েক কোটি টাকার মালিক। ওর এখন সব বেঁচে একটা সুন্দর বিদেশি প্যাটার্নের ঘর বানাবে। গোটা বাংলাদেশ ঘুরে কোনো জায়গা ওর পছন্দ হলো, চিটাগাং থেকে একবার তেতুলিয়া পর্যন্ত, টেকনাফ থেকে কোনো জায়গা ওর পছন্দ হচ্ছে না, খালি জায়গা দেখছে আর মন খারাপ। জায়গা কোথায় পছন্দ করেছে জানেন? যমুনার নিচে যে চরটা বেরিয়েছে ওইখানে, যমুনা ব্রিজের নিচে সাদা চরটা আছে, বলছে এটাই ভালো জায়গা। জায়গাটা ঠিক করেছে? আরে হ্যাঁ না বলেন। ওকে যে বুদ্ধি দিতে, আরে সেলিম এখানে কি করবি, বলে বাংলো বানাবো। ছি ছি ছি, এখানে কি বাংলো বানাবো? বেশি বলবে না, এটা তোমার বাবার টাকা নিয়েছে নাকি? কারো কথা শুনো। কবি নজরুল বলছে, ওকে একটা কবিতা শোনাবো, যদি ওর জ্ঞান থাকে তো খুলে যাবে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। সেই নদীর মাঝে কোন ভরসা, সেই নদীর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। নদীর কোল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। মনরে দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গর্ব দেহ তারে খোঁজলি না কেহ। রাতে রাতে সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। সেই নদীর মাঝে কোন ভরসা বাঙালি বাসা, সেই নদীর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা, কখন তুমি হও উদাসী সাহান সারো বেশি, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন বেশে। ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির
খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। নদীতে পানির স্রোত বয়, কবি নজরুল বলছে পৃথিবীতে জনসমুদ্রের স্রোত বইছে, এক আসছে আর এক যেছে, এখানে অট্টালিকা বানিয়ে কি লাভ আছে? নদীর মাঝে ঘর বানানো আর পৃথিবীর বুকে অট্টালিকা বানানো বারবার ছেড়ে চলে যেতে হবে। জি নবীজি বলেন আলকামা বিন হারিস রে, আমি কি তোমাকে 5টা ওসিয়ত করব, তুমি নেবে? আলকামা বিন হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসে খালি হাতে ফিরে যাব এটা হতেই পারে না, আপনি দেবেন আমি নেব না, এটা হতে পারে না। নবীজি বললেন আলকামা বিন হারিস রে, আমার কাছে 5খানা ওসিয়ত তুমি নিয়ে নাও। যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেখানে চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো। যেখানে তুমি বাস করবে না, আজরাইল আসবে, ওই মাটিতে অট্টালিকা বানাইও না। যেখানে আজরাইল কোনোদিন যাবে না সেই জান্নাতে তুমি ঘর বানাও। আর পৃথিবীর ভবমেলা ছেড়ে দিয়ে যার সঙ্গে তোমাকে একদিন মোলাকাত করতে হবে, তাকে বাইপাস করার ক্ষমতা কার হয়নি আর হবে না, সেই তাকে তুমি প্রতিনিয়তে ভয় করো। 5টা ওসিয়ত দিলেন। এমন একটা দেশ যেখানে আজরাইল কোনোদিন টেনশন নাই, যা বানাবেন চিরদিন থাকবেন, ঘর বানাবেন তো চিরদিন থাকবেন, বাগান বানাবেন তো চিরদিন থাকবেন। আবু হুরায়রা মদিনাতে খেজুরের গাছ নিয়ে মুখে চারা দিচ্ছেন, পানি ঢালছেন, চারা দিচ্ছেন, পানি ঢালছেন। নবীজি বলছে আবু হুরায়রা কি করছো? বলে হুজুর বাগান বানাচ্ছি। বলে পাগল, বানাও বানাও, কিন্তু এমন একটা জায়গায় বাগান বানাও যেখানে গাছ মরবে না, মাটি খুব উর্বর। রাসূলুল্লাহ এটা কোথায়? বলে জান্নাত। রাসূলুল্লাহ আমি আছি মদিনাতে, জান্নাতে কি করে বাগাবো? বলে তুমি আল্লাহর পবিত্র নাম মুখ থেকে নেবে, তোমার নামে একটা করে গাছ বানাবো, তুমি সেই বাগানে বিচরণ করবে। জি আছে জায়গা, খুঁজে বেরবে। এর জন্য আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার সম্পদ আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। এই দুনিয়ার কোন মূল্য নাই। জি দুনিয়ার কোন মূল্য নাই, সামান্য কিঞ্চিৎ। বন্ধুরে আমার, তাই আমার আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, যে আয়াত দুটি প্রশ্নের উপরে আমি পড়েছিলাম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এটা হলো দুনিয়া। এখানে কেউ চিরদিন থাকেনি, এখানে কেউ থাকবে না। একজন এসে চলে গেছে, আর একজন আসবে, একজন আর একজনকে চলে যেতে হবে। চিরদিন থাকার জায়গা হলো জান্নাত। এই ধনমাল ছিল তোমারও বাবা, সে মরে গিয়ে আজ হয়েছে তোমার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, আল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধনজন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধনজন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রসম পোষণ, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই ওদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ, বুঝিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, খেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ
তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো যে কিঞ্চিত। শ্বাস একেন্দার ব্যস্ত মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের হাতে হাত সাথ কাফনের সাথে হাত বেদনা আমার। সকলিতে মিলে চুলে খাটিলিতে করে, দুই হাত ঝোলাইয়া লইয়া যাইয়া মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের সাত সেকেন্ডারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। পৃথিবীর ইতিহাসে কেউ নিয়ে যেতে পারেনি আর পারবে না। চারটা প্রশ্ন করব, হ্যাঁ বলেন। হ্যাঁ বলতে পারলে 1000 টাকা দিব। আজ থেকে 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম? জোরে বলেন হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, 100 বছর পর থাকবো? 3 নম্বর প্রশ্ন, যেদিন এসেছিলাম কিছু এনেছিলাম? 4টা দেখেন হ্যাঁ বলার চেষ্টা করেন, একটু দম নিয়ে বলছি। যেদিন যাব যা মাল ইনকাম করেছি লুটে নিয়ে চলে যাবো, লাভ কি? লাভ কি হলো? আমি সম্পদের কথা, সম্পদ তো ওইটাই। জি ভাই, ছিলাম না থাকবো না, আনি নিয়ে ও ন্যাংটা বাচ্চা, ওর শরীরে 1 ইঞ্চি কাপড় নেই, একটু সাইজ, রাস্তাতে দৌড় মারছে, আর পেছন থেকে আমার নানা বলছে ওই তোর পয়সা পড়ে গেল। পাই পাই করে ঘুরছে ঘুরছে, কানটা ধরে বলছে এনেছিলি কিছু? বলে না। পকেট আছে? বলে না। কাপড় আছে? খুঁজছিস কি? পৃথিবীতে এসেছে ন্যাংটা, আবার খুঁজে বেড়াচ্ছে গোটা দুনিয়া জুড়ে ককড়ি টাকা। ন্যাংটার খুঁজার কি আছে রে বাবা? মায়ের পকেট থেকে তো কাপড়টাও আনেনি। ন্যাংটা এত খুঁজছে যে আরো কিছু হোক, আরো কিছু হোক। প্রকৃত চালাক ওই যে পরকালে মাল এখন থেকে পাঠিয়ে রাখে। পরকালে মাল এখন থেকে পাঠিয়ে রাখে। জি, এর জন্য আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। পৃথিবীর বুকে যতগুলি বস্তু আমি বানিয়েছি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলাম, কোনটাই বাতিল নয়, সব তোদের কাজে লেগেছে। তোদের ব্রেনটা এমন বানিয়েছি, বাঁশের কি কাজ আছে খুঁজে বের করেছো, গরু থেকে কি কাজ করা যাবে খুঁজে বের করে নিয়েছো, পানির কি কাজ আছে খুঁজে বের করে নিয়েছো। হাওয়া যা শূন্যে দেখা যায় না, ওই রকম জিনিসটাকে টেনে নিয়ে তুমি চেম্বারে ভরে নজেল দিয়ে টিউবের ভিতরে ভরে 33 টন মালকে ডাম্পারে চাপিয়ে হাওয়াকে গোলাম বানিয়েছো। মানুষ তোমার ব্রেনে এতগুলি রয়েছে, গায়ের ভাঁট থেকে দুধকে টেনে বের করতে পেরেছো, আবার ওই দুধের ভিতরে ঘি আছে সেটা বের করেছো, মাখন আছে বের করেছো, ওটা ছানা হবে বের করেছো, ওটা আর কিছু হবে বের করেছো, 25 রকম মিষ্টি বানিয়েছো। পৃথিবীর সব বস্তুর কাজ খুঁজে পেয়েছো, খালি তুমি নিজেরটাই খুঁজে পেয়েছো না। সবারই খুঁজে পেয়েছে, ও নিজেরটাই খুঁজে পেয়েছে না। নিজেরটা হচ্ছে টাট্টু। টাট্টু বুঝেন? আমাদের দেশে টাট্টু বলে, ঘোড়ার বাচ্চাকে টাট্টু বলে। ওর কোনো কাজ নাই, দৌড়ে বেড়াবে খালি। আল্লাহ বলছে তুই টাট্টু, বাকি সবারই কাজ আছে, তোর কোনো কাজ নাই। খাবি আর গো ঢেকুর তুলবি আর ঘুরে 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 বেড়াবি, লোকের মাল মারবি, সুদ খাবি, আর জেনা ব্যবচার চুরি লম্পটি করে বেড়াবি, গো ঢেকুর তুলবি, বাস, তোর কোনো কাজ নেই। আল্লাহ বলছে সাইজ বানাবার সব ব্যবস্থা আমার কাছে আছে, সাইজ বানাবার সব ব্যবস্থা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরে আয়াতে বলছেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জি, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর মদদ কাকে বলে এই আয়াতে আছে। আল্লাহ বলছে, শোন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। সারা পৃথিবীর মুসলমানের রক্ততে বৌদ্ধরা, মুসলমানের রক্ততে হিন্দুরা, মুসলমানের রক্ততে নাস্তিকেরা হোলি খেলে খেলে আনন্দ করছে। এর কারণটা আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর নবীজি কারণটা বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মাঝে একটা কথা জিজ্ঞেস করি, ছেড়ে দিন, বিরক্ত লাগছে, রাত বেশি না। ওদিকটা আমি ঠিক আছি, 2 ঘন্টার মধ্যে 1 মিনিট যাবে। আপনারা বসে আছেন, আপনাদের করাত হলো জায়গা আজকে। জি জি, 1 রাত, আমার 56 রাত চলছে। ইন্ডিয়াতে দিয়ে এসেছি প্রায় 50-52 রাত, 50-48 রাত পর্যন্ত, তারপর এখানে এসেছি। তো আমাকে লিমিটের মধ্যে থাকতে হবে। এখানে একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন। একটা জিনিস, মানুষ একটা জিনিসকে ভালোবাসে। একজন হাজী সাহেব আছে আপনাদের এই মাদ্রাসায়, তো উনি গরু ভালোবাসেন, ভালো ভালো গরু ওনার কাছে থাকুক, এটা উনি ভালোবাসেন। 2টা গরু নিয়ে এসছে, 3 লাখ টাকা 4 লাখ টাকা দাম। দাম শুনে এলাকার লোক ভিড় লাগিয়েছে গরু দেখার জন্য। তা হাজী সাহেবের শালা বাবু এসে বলছে, দোলা ভাই গরুর কি দাম পড়লো? বললে হবে, খরচা আছে, দেখ খালি মাল দেখ, তোর থেকে দামি গরু। শালা তো একটু আর করে বলছে, 2 গালে 2টা পান ধরেছে আবার হাজী সাহেব, মানে লাল হয়ে আছে, লোককে দেখাচ্ছে অহংকার করে। তো শালা বলছে, দোলা ভাই আমার থেকে যখন দাম বেশি, একবার জোয়ালটা কাঁধে দেন, দেখি কেমন কি কাজ করছে। যেই জোয়াল দিয়েছে তো গরু 2টো শুয়ে পড়লো, লম্বা হয়। কোন রকমের জোয়াল নিতে রাজি না। হাজী সাহেব তখন ঘর ঢুকে পড়েছে, মান সম্মান থাকে না। বাইরে থেকে শালা ডাকছে, দোলা ভাই বাইরে আসে। বলছে, না না অসুবিধা আছে, শরীর খারাপ, এলো না। রাত্রে বেলায় ছেলেদের কিনে মাসরা করছে, কিরে বাবা গরু তো দেখুন দাঁড়ি খুব সুন্দর, হাইট যেমন, স্বাস্থ্য যেমন, রং তেমন, শিং তেমন, গরুর লেজ তেমন, গরু দেখলে মানুষ পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করছে না এর বাবা। তো ছেলেরা বলছে, কি দেখছেন বাপ, চালিয়ে দেন, মাল ভালো হবে। জি, আজকে তো মানে মহফিল, বাড়ি বাড়ি সব মেহমান আছে। 2টা গরুকে ভোরবেলাতে মাশাআল্লাহ পিস বানালো, বিক্রি হয়ে গেল, টাকা উঠে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হাজী সাহেব কি বলবে যে আমার মহব্বতের গরু 2টা জবাই হয়ে গেল, তো চাষটা বাকি থাকবে? 30 বিঘে জমি আছে, চাষটা বাকি থাকবে না? করবে, যে কোনো হালে করবে। আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু, এটা আমার জমি, এটা আমার আবাদ, এর জন্য আমি তোদেরকে পৃথিবীতে পাঠালাম, তোদের ডিগ্রি গুলো দিলাম, শেষ নবীর উম্মত বানালাম, সমস্ত নবী থেকে তোদেরকে উপরে তুলে দিলাম, আর তোদেরকে খায়রুল উম্মাহ বললাম কোরআনে, কুনতুম খায়রা উম্মাতিন। অন্য নবীদের কোন নবীর উম্মতকে উম্মত বলা হয়নি, তাদেরকে কম শব্দ ব্যবহার করেছে, কমে লুত, কমে হুদ, আর তোকে উম্মত শব্দ ব্যবহার করলাম। আর উম্মত মানে হচ্ছে ইমাম, নবীর যা কাজ উম্মতের তাই কাজ। তোদেরকে আমি কাজ দিয়ে পাঠালাম, পৃথিবীতে সব খুঁজে পেলি, বিবি আনলি, আর তাকে যে ছেলের মা বানাতে হবে সেটা খুঁজে পেয়ে গেলি, আর বাপকে দাদা বানাতে হবে, শ্বশুরকে নানা বানাতে হবে, এ ব্যাপারে তোকে কোনো জায়গায় ট্রেনিং দিতে হলো না। তুই মাখন থেকে ছানা, মিষ্টি, রসগোল্লা, চমচম, ল্যাংচা বানাতে পারলি। আর তোকে যে কাজটা দিয়েছি, এই কাজ যখনই তোর ঘাড়ে পড়ছে, তখন তুই জমিন কাঁকড়ে ধরে দুনিয়ার মহব্বতে লম্বা হয়ে শুয়ে যেছিস। শুনেলে আমি আল্লাহ কি
করব। আগে তোদেরকে ওই বৌদ্ধদেরকে দিয়ে, বিজেপি বজরংকে দিয়ে তোদেরকে আগে নাস্তিক দিয়ে পিস বানাবো, আর আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খেদমত করে নিব। আজকে মুসলমানদের উপর আজাব চলছে না, এইটাই কারণ, এইটাই কারণ। কাজ দিয়েছে, কাজ করেনি। চশমার কাজ হলো ভালোভাবে দেখা, যতক্ষণ কাজ চলবে বুকে থাকবে, কাজ হবে না, ভেঙে ডাস্টবিনে চলে যাবে। কলমের কাজ হলো লিখা, কাজ যতক্ষণ চালাবে বুকে থাকবে, কলম দানিতে থাকবে, টেবিলে থাকবে, কাজ হবে না, ভেঙে ডাস্টবিনে চলে যাবে। মোবাইলের কাজ হচ্ছে কানেক্ট দেওয়া, যতক্ষণ কানেক্ট দেবে মহব্বতের বুকে থাকবে, পকেটে থাকবে, ইজ্জতের জায়গায় থাকবে, যেদিন কাজ দেবে না ডাস্টবিনে চলে যাবে। এই উম্মতের কাজ হচ্ছে আল্লাহর কালাম পাককে বিশ্বে প্রতিষ্ঠিত করা। যতদিন ওরা কাজ করবে আল্লাহর বুকে থাকবে, মহব্বতে থাকবে, হিফাজতে থাকবে, কাজ থেকে সরে যাবে, ডাস্টবিনে কষায় গরু হয়ে যাবে। কোরআন বলছে, আমি আপনাদেরকে কোরআন কাজচ্যুত হলে তাকে আযাবের অপেক্ষা করতে হবে। কাজচ্যুত হলে তাকে আযাবের অপেক্ষা। আপনার বাড়ির ড্রাইভারটা যদি আপনার কথা না শুনে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ঠিক না? এত বড় মাবুদ আপনাকে কাজ দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি কাজ না করেন ঘাট ধাক্কা দিয়ে। আমি তো বলছি যে বিশ্বে মুসলিমদেরকে মারছে, কিন্তু আমি এবার হিসাব করে খুঁজে পেয়েছি না, কারণ কোরআন বলছে মুসলিম কোনোদিন মার খাবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। পৃথিবীর বুকে ইজ্জত পাবে কে? আল্লাহ, রাসূল এবং মুমিন। একটা ছাতা ঝমঝম করে পানি হচ্ছে, একজন বলছে হুজুর আমার গা ভিজছে, তার মানে ছাতার বাইরে গেছে, ঠিক না? আল্লাহ বলছে মুমিন ইজ্জত পাবে, তাহলে ও ঠিক বর্ডার ক্রস করে দিয়েছে। লাভ খেয়েছে মানে কি? বর্ডার ক্রস করে দিয়েছে। কুত্তা দেখেছেন? কুত্তা দেখেন, চিড়িয়াখানায় দেখবেন, এতগুলো লোক হ্যাঁ না বলে না। কুত্তা দেখেছেন? আমাকে বিরক্ত লাগছে নাকি আমার কথা? তো কুত্তা দুই ধরনের, একটা কুত্তার মালিক আছে আর একটা কুত্তার মালিক। যে কুত্তাটার মালিক আছে ওর গায়ে দিলে একটা মোটরের মতো ইট ফেলে, ছোট্ট দানা ছোলা, ওর মালিক কি বলবে? কুত্তাটার কে আছে? আর যার মালিক সকালবেলায় উঠে পুরীর দোকানে গেছে, কাঠে করে মেরে ওখানে লাগবে, এই করতে করতে দেখবার রোডের উপর ওকে গাড়ি চালিয়ে চলে গেছে। লাশ কখন উঠবে, কে উদ্ধার করবে, কোন খবরই নেই। তো মুসলিমরা আজকে রোডের কুত্তা হয়ে গেছে, এদের কেউ মাবুদ নেই। না, এরা যদি ইহুদি হতো তো ভালো হতো, নাসারা হতো তো ভালো হতো, হিন্দু হতো তো ভালো হতো, এদের একটা প্ল্যাটফর্ম ছিল। কিন্তু বর্তমানে আমরা যারা মুসলিম বলে দাবি করছি, এদের প্ল্যাটফর্মই নেই। প্ল্যাটফর্মে দাঁড়ালে এদেরকে ট্রেনে কাটবে না, প্ল্যাটফর্মের বাইরে দাঁড়ালে রেলের চাকে পিস পিস হয়ে যাবে। মুসলমান রেলের চাকে যেছে, আল্লাহ করছে না, কারণ আল্লাহ রাজি নাই। যদি আজকে আমরা আল্লাহকে রাজি রাখতাম, আল্লাহ কি বলছেন? ছোট্ট সূরা, ছোট্ট সূরা, ছোট্ট সূরা আমাদের সকলের মুখস্থ আছে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছে এই ঘরের মাবুদের তোরা ইবাদত কর, ওর কাছে স্বীকার কর, ওর কাছে লুটিয়ে পড়ে যা, ওর গোলামিত্ব কর। ও কি করবে? তোদেরকে অভাবের সময় সচ্ছলতার খাবার দিবে। আর কি করবে? যখন তোদেরকে কেউ মারতে আসবে সে আমান দেবে, সিকিউরিটি দিয়ে। ও আমানাহুম মিন খাউফ, বিপদের সময় সিকিউরিটি দেবে। আমাদের সে ভরসা যে বিপদের সময় সিকিউরিটি দেবে। আমরা শেষ হয়ে গেছি, খেয়েছি, দুনিয়া নিঃশেষ হয়ে গেছে। বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইআ। তোদেরকে বাদ দিয়ে আমি অন্য কওমকে দিয়ে দ্বীনের কাজ করে নিব। মুসলমানদের উপরে আপনাদের দেশে কি হচ্ছে আমার দেখার সম্ভব নয়, আর সার্কুলার টানা সম্ভব নয়। আমার দেশে মুসলমানদের উপরে যে অত্যাচারটাই চলছে, তারপরও প্রতিদিন গড় 100 জন করে মুসলিম হয়ে যাচ্ছে। কি করে? আমার গ্রামে, আমার থানাতে একটা গোটা গ্রাম 83টা ফ্যামিলি মুসলিম হয়ে গেল।
একদিনে হয়ে গেল। তাদের কাছে লোক এসেছিল, দিল্লি থেকে লোক এসেছিল তাদেরকে বুঝাতে যে তোমরা অপাসী হয়ে যাও, ঘর অপাসী হওয়া একটা আইন তৈরি করছে, যে ফিরে জীবনে যাবো না, কেটে ফেলে দিল। তারা আজকে নিজেরা মসজিদ বানালো, মসজিদ বানিয়ে 5 ওয়াক্ত জানাতে। জি ভাই, আমি একটা মসজিদ বানালাম, আল্লাহ আপনাদের দোয়াতে বানানো করলো, মসজিদটা কমপ্লিট হয়ে গেছে, হালকা ঋণে আছি এখন, ওটা 2-5 লাখ টাকা। ওই মসজিদে আমি মাওলা থেকে প্রোগ্রাম করেছে, রাত্রিতে বাড়িতে ঢুকছি, ঠিক ফজরের আজান হবে, তার সূচি না যে আধা ঘন্টা আছে, শুয়ে গেলে নামাজটা পড়তে পারবো, চেয়ার করে বসে আছে, যে নামাজটা পড়েছি। সারা রাত জাগা মানুষ, আজান হচ্ছে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটা যখনই শুনলাম আমার চোখ দিয়ে পানি আসলো। কেন আসলো? কেন আসলো? কারণ হচ্ছে আমার মসজিদ যেটা আল্লাহ আমাকে দিয়ে বানিয়েছেন, ওই মসজিদে বর্তমানে যে মুয়াজ্জিন, সে আপনার কিনা বিশ্বভারতী, যেটা সব থেকে বড় ইনস্টিটিউশন, কলা বিভাগের ছাত্র, এত বড় একজন সেখানকার শিল্পী, মানে আর্ট নিয়ে পড়াশোনা করে সে একজন স্কলারশিপ কলা বিভাগের ছাত্র। কিন্তু বন্ধু 1.5 বছর আগে সে ছিল বিধর্মী, এখন বর্তমানে এসে কালেমা পড়ে মসজিদে মুয়াজ্জিনি করছে। কেন? আল্লাহ ওকে দিয়ে ফজরের আজান দিচ্ছে, আর মুসলিম ঘরে জন্ম নিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। জি জি, বন্ধতে পাশে বসা যায় না, নাম রেখেছে আতর আলী। কি করব, 2 চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম আর মুসলমান। 14 গোষ্ঠী মুসলমান, তাকে মুসলমান হবে না। বাই চান্স মুসলমান আল্লাহ কবুল করবে না, বাই চয়েস মুসলমান হতে হবে। জি, আপনারা আমার সঙ্গে মুখ খুলেন, গরুর বাচ্চা কি হয়? গরু। তো 2 জন বললে, সবাই বলেন গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, ঘাড়ের বাচ্চা, হেডমাস্টারের বাচ্চা। ঠিক নাই, হেডমাস্টারের যত ছেলে ছিল সব হেডমাস্টার। তো ওগুলো পশু এর জন্য হবে। মুসলিমের বাচ্চা মুসলিম অতক্ষণ পর্যন্ত হতে পারে না, সে যতক্ষণ কালেমাকে অন্তর থেকে কবুল না করে ইসলামকে ফার্সিং না করেছে। আমরা গতানুগতিক হয়ে গেছি বলে ইসলামের ব্যথা বুঝছি না। সন্তানের কি মূল্য, যে কোঁদ দিয়েছে ওকে জিজ্ঞেস করেন, প্রসব যন্ত্র যে দিয়েছে। আর কোরআনের কি মূল্য, মদিনা মানবরাতে 12,000 শহীদ শুয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করেন। আপনি কি কোরআনের মূল্য বুঝবেন, আর আমি কি কোরআনের মূল্য বুঝবেন? জি ভাই, ওদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহু আল্লাযীনা কাফারু সানি সুনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা আছে, কিন্তু তার আগে আপনাদেরকে যে ঘটনা আমি শোনাতে যাচ্ছিলাম, আমাদের উত্তরে বর্ধমান জেলা, আমাদের উত্তরে হচ্ছে বীরভূম জেলা। বীরভূম জেলাতে একটা ঘটনা ঘটেছে অনেক আগে, অনেক আগে বলতে 20-25 বছর আগে। সে যুগে মানুষের ঈমান দোয়া আলাদা ছিল। আল্লাহর মদদ কাকে বলে? একটা ফুটবল ময়দান, ফুটবল ময়দানে ওখানে উভয় সম্প্রদায়ের ছেলেরা ফুটবল খেলে, একটা ঝগড়া হয়েছে হিন্দু মুসলিম, অর্থাৎ একটা বড় হয়ে গেছে। তো এই নিয়ে বিরাট তন্ত্র, এরা মারবে ওরা মারবে, যা হয় এই হতে হতে ধরেন এখানে গ্রামের পশ্চিমে হিন্দু গ্রাম, গ্রামের উত্তরে হিন্দু, দক্ষিণে হিন্দু, উত্তর দক্ষিণ চারিদিকে, পূর্ব দিকটা ফাঁকা, প্রায় 3 কিলোমিটার দূরে একটা মুসলিম। এরা মুসলিমের 150-200 ঘর বাস করে। আর এগুলো টোটাল যা হিন্দু আছে তাতে মোটামুটি ধরেন 3,000-3,500 আছে। ইচ্ছা করলে 1 ঘন্টায় দিতে পারে, সভা করে দিতে। কিন্তু আল্লাহর মদদ থাকে না,
এরা রাত্রিতে যখন শুনেছে যে আমাদেরকে আজকে শেষ করে দেয়া হবে, এরা রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে, এত কান্না কেঁদেছে, এত কেঁদেছে, এত কেঁদেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জন্য মদদ পাঠিয়েছে। কেমন মদদ পাঠিয়েছে? হিন্দু মহিলারা সন্ধ্যার সময় মানে এক মাঠের দিকে গেছে, তো গিয়ে দেখছে গোটা মাঠ কয়েক লক্ষ ঘোড়ার উপরে সাদা পোশাক পরে আর তলোয়ার নিয়ে সওয়ার হয়ে লোক রয়েছে। পৃথিবীর কোন মুসলিম দেখেনি। ওরা দেখে এসে নিজেদের গ্রামের ছেলেদেরকে বলেছে, এরা যখন মাঠে গিয়ে দেখছে তো লক্ষ লক্ষ চাঙ্গিরাতে দেখা যাচ্ছে সৈন্যের মতো দাঁড়িয়ে আছে। এরা জিহাদ করলো না, আপোষ করে নিল, ভেজাল মিটে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ কি বলছেন? আপনারা উঠবেন না, খুব স্বল্প সময়ের কাছে চলে এসেছি আমি। এখানে 2-3টে সাইকোলজিস্ট আছে, 10 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি, এখানে শুনেন। এই আয়াতটাতে একটা ঘটনা লুকিয়েছে। ঘটনাটা কি? ছোট একটা উদাহরণ দিই। এইটু 1 ইঞ্চি যদি কোনো বড় গাছ থাকে, বড়ের গাছ 1 ইঞ্চি কেবল আপনার বাড়ির সামনে বের হয়েছে, আপনি যদি ইচ্ছা করেন যে বড় গাছটাকে শেষ করে দেবো, পারবেন কিনা? পারবেন। তুলে ওর সব গুনিয়ে শেষ করে দিলেন। কিন্তু আমাদের কলকাতাতে একটা গাছ আছে, ইডেন গার্ডেন, 20 বিঘা একটা গাছ, 20 বিঘাতে আছে। সরকার তো মাঝে মাঝে চ্যালেঞ্জ দেয় যে ওর গাছের গোড়াটা বের করে, নামাল নেমেছে হয়েছে, নামাল নেমেছে, ওকে নিষ্মূলে শেষ করা যাবে? বলেন, দুজারদের তুললেও কোথাও থেকে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেদিন ইসলামের 2টি পাতা 3 দানা আবু বকর আর আমার নবী বাড়ি থেকে বের হলো ইসলামকে বাঁচানোর জন্য, তৈরি করার জন্য, তারা দুজনে গাড়ে সরে গিয়ে ঢুকলো, সেদিন সারা পৃথিবীর বড় বড় তাবর তাবর বেঈমানেরা ইসলামকে উৎখাত করতে পারেনি। আমার মদদ সঙ্গে ছিল, আমি তাদেরকে সাহায্য করে ইসলামকে বুনিয়াদ বানিয়ে দিয়েছি। আজকে পৃথিবীর কোণে 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 রন্ধে রন্ধে ইসলাম পৌঁছে গেছে। বেঈমানেরা যতই চিৎকার চক্রান্ত চালিয়ে যাক না কেন, ইসলামকে সমূলে ধ্বংস করতে পারবে না। খালি তোরাই ফিরে আয়, ইসলামের ভিতরে যেমন আগে দেখেছিলি ফাতে, ওই রকম আজও দেখতে পাবে। আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোরা মদদ আয়, আমার মদদ তোর উপরে থাকবে। জি, কেমন মদদ থাকবে? উদাহরণটা ভালো করে শুনেন। পৃথিবীতে একটা আত্মীয় আছে, খুব মহব্বত, 76 বছর বয়স দাদু, আর বেটাকে কি বলেন? নাতি না পুতা? নাতি হলে পুতাই হলো। তো ওর বয়স হচ্ছে 6, 3, 76 আর 3, বুঝছেন? বয়সটা প্রায় কাছাকাছি না? বলছে হ্যাঁ কাছাকাছি। কোথা বয়ান করছি যে বয়সটা কত 73 বছরের কম বেশি, কিন্তু ওদের দুজনা যা প্রেম থাকে পৃথিবীতে, এত প্রেমের খুব কমই পাওয়া যায়, জি না? খাওয়াতে, উঠাতে, বসাতে দুজনাতে দুজনাতে। তো দাদু হচ্ছে ডায়াবেটিসের রোগী। উদাহরণটা ভালো করে শোনে। বৌমা এসে বলছে, আব্বা আটা শেষ, আপনি 2 রুটি খাবেন রাতে, তো ময়দা নেই, আপনি এক কাজ করেন, গম দিচ্ছি আমি ঝেড়ে একটু মেশিন ভরে পিষে নিয়ে আসেন। দে মা, 25 কেজি গমকে একটা বস্তায় ফেলে দিয়েছি। এবার উনি রেডি হচ্ছেন, ওইটাকে নিয়ে মেশিন ঘরে যে পিষে নিয়ে আসবে, রাতে রুটি খাবে। ঠিক জোহরের আসরের নামাজ পড়ে উনি রেডি হচ্ছেন, জামা কাপড় পরে একটা তেল মুখে হাতে নিচ্ছেন। এমন সময় ওই নাতি ঘুম থেকে উঠে দেখছে, দাদু কি ব্যাপার, নতুন কাপড় পরছে, মানে বিষয় তাহলে কোনো আছে? ও তখন জামাটা পরে নেবে, বলছে আমিও রেডি। তখন দাদু মনে মনে ভাবছে যে এটা 25 কেজি, ওটা 25 কেজি, 50 কেজি হয়ে গেল। হাফ ওজন হচ্ছিল, এখন ডবল ওজন বেড়ে গেল। তাহলে এটাকে মাইনাস করি, এটাকে মাইনাস করার বুদ্ধি অনেক রকম
ভয় দেখাচ্ছে, জঙ্গল থেকে বাঘ এসছে, বন্যা এসছে, নদীতে পানি, কিন্তু সব জায়গায় বলছে আমি আপনার আগে থাকবো। শেষ খেলা দাদু থাকতে না পেরে বলছে, শোন ওই মহিলাটাকে বলছে আমার মা, বলছে ওটা তোর মা, আমার বৌমা, তাহলে আমাদের দুই ভাইয়ের মা। ওই মা 25 কেজির মাল দিয়েছে, এই মালটা মেশিন ঘরে দিয়ে গিয়ে পিছে তোকে আটা ময়দা বানিয়ে আনতে হবে। তাহলে শোনা বন্ধু, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও মার্কেটে বাজারে, এই মালটা তোমাকে অর্ধেক নিয়ে যেতে হবে, আমি অর্ধেক নিয়ে যাব। মালটা দেখবে রাস্তা অর্ধেক। জি, তো দাদু দেখছে এবারও কাবু হবে, 25 কেজির মাল 3 বছরের ছেলে নিয়ে যেতে পারবে না। তো ও মাস্টার প্রথমেই মাথা ভিড়ে দেন, ফার্স্টটা আমারই হোক পারি না। আল্লাহ যেই মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে দাদু ওই গমের বোঝাটাকে তুলে নিয়ে ওই নাতির মাথা চুলে হালকা টাচ করেছে, আর বাকি ওজনটা নিজের হাতে ধরে আছে। আর কচি কচি হাতগুলোকে দিয়ে মাথাটাকে দিয়ে মাজাকে হিলিয়ে হিলিয়ে হাঁটছে, আর মনে মনে ভাবছে আমার মতো মাস্টার আর কেউ নাই, 25 কেজি মালটা আমি নিয়ে গেছি। টেনশনে কল 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 করে ঘেমে গেছে। খেলার সাথীদেরকে ইশারা করছে, পারবি, খালি দেখ আমি কি বড় মাস্টার হয়েছি। আসল ব্যালেন্সটা কার হাতে আছে? দাদুর হাতে আছে। যেই মেশিন ঘরে গিয়ে পৌঁছাতো, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, মেশিন বিকল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক না কেন, দাদু মহব্বতে টিস্যু পেপার নিল না, রুমাল পকেট থেকে বের করলো না, জামা দিয়ে নাতির মুখগুলোকে মুছে দিচ্ছে, দুই গালে চুমা দিয়ে বলছে, ভাই মালটা তুমি এনেছো, তুমি এনেছো, বড় কষ্ট করে এনেছো। এ বুড়া রুটি খেতে পাক আর না পাক, তুমি যে লোভে মাল বইয়েছো, আগে তুমি জিলাপিটা নিয়ে নাও, তোমার শখটা মিটাবো। তা আমার আল্লাহ বলছেন, এটা এতটাই ওজন, পৃথিবীর কেউ ওজন তোরা নিতে পারবি না, খালি তোরা মাথাটা ভিড়া, আমার মদদের হাতটা তোদের মাথার উপরে থাকবে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোরা খালি মাথা ভিড়াবি কোরআনকে কি করে বাঁচানো যায়, আর আমার সঙ্গে সঙ্গে মদদের হাত তোর মাথার উপরে থাকবে, তোর পায়ের নিচে আমার কুদরতি হাত থাকবে রে। আমি কোরআনটাই ট্যাকেল করব, চিন্তায় তোর খালি ঘেমে যাবি। কিয়ামতের মাঠে আমি তোর ঘাম মুছিয়ে দিয়ে গালে চুমা দিয়ে বলবো, বান্দারে কে হেদায়েত পেল আর কে হাফেজ হলো না হলো তোমার দেখার দরকার নাই, আগে তুমি যে লোভে করেছো তুমি জান্নাতে যাও, তবে আমি রব শান্তি পাবো রে। আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ওই গারের ভিতরে যখন আবু বকরের মুখটা শুকিয়ে গেল, নবীজি বলেন, আবু বকর রে, এই গর্তে আমরা দুজন নাই, আমাদের মাঝে আর একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। জি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের মদদ করবেন। তাহলে কটা দেশ বললাম? 6টার মধ্যে 3 নম্বরই ভেজাল করছে না। 3 নম্বরটা অত্যন্ত ভেজাল। আমি আর আগে বাড়ছি না, কিন্তু আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না, বসে আমি দুটো কথা বলি। 4 নম্বরটা আমরা মনেই রাখিনি। 4 নম্বরটা আমরা কবর আমাদের মনে পড়ে না। সারাদিনে একবার মনে পড়ে কবর? ঠিক করে বলেন, সারাদিনে একবার কবর মনে পড়ে? একটা ছোট্ট উদাহরণ দিই। এই উদাহরণটার ভিতরে গোটা একটা সোড়া ঢুকে যাবে। এই মোড়টার নাম কি? 3 ফুট, আর সামনে আছে ধামরাই, না সরি, এটা গোটাটা একটা হাই রোড, নিউ, একদম এতটুকু কোথাও খাল নাই, গাছ নাই। এটা 1 কিলোমিটার, আমি কথার কথা বলছি, 1.5 কি 2 কিলোমিটার নিউ, নিউ একবারে নিউ। এইটা আজকে 1 মাস কাটা আছে, কোনো কাজ শুরু হয়নি, কাল কাজ শুরু হবে। ওটা আপনি দেখেছেন, আমি দেখেছি।
ইনিও দেখেছেন, ইনিও দেখেছেন। আর একবার নয়, আমরা 1 মাস থেকে দিনে 5 বার করে দেখলে 150 বার দেখেছি। তার মানে আমাদের মাথায় আছে যে ওই জায়গাটা কাটা আছে, বাকিটা রোডটা নিউ। এখন তফসিল শেষ হয়ে গেছে, আর ওই মোড়ে আমাদের বাড়ি। 3 ভাই এখন যুক্তি করলাম যে গাড়ি টাড়িতে যাবো না, রাত হয়ে গেছে, একটু হাঁটতে হাঁটতে যাই, শরীরটা ব্যায়াম করা হবে আর পৌঁছে যাবো। হাঁটতে শুরু করেছে, কিন্তু গাড়াটা আছে বুঝছেন। এই 3 বন্ধুতে এত মাতোয়ারা হয়ে গেছি দুনিয়াবি আলোচনাতে, আমি কি করি, আমি কি করি, আমার কি আছে, আমার কি আছে, উনি কি করেন, উনি কি করেন, ওনার বিবি কেমন, আমার বিবি কেমন, এর বিবি কেমন। এই করতে 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 দেখেছি জানি, তারপরও 3 জনকে দুধ করে খালে ফেলে, বুঝতে পেরেছি। আর খালে পড়ার পরে তখন চেতনা যে ও সেই কাঁটাটা। আল্লাহ বলছেন পৃথিবীর ঐশ্বর্য তোদেরকে এতটাই পাগল করেছে, যখন দুঃখ করে কবরে পড়ছিস তখন তোদের ঘর ছুটছে। তার আগে তোদের পৃথিবীর রোডে হেঁটেও একবার কবর মনে পড়ছে না। পৃথিবীর ঐশ্বর্য, পৃথিবীর মাল, পৃথিবীর প্রেম তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সামনে একটা গাঢ়া হয়েছে, এটা ভুলি তোরা হাঁটছিস, আর যখন পড়ে গেছিস তখন তোদের চেতনা হচ্ছে, কিন্তু লাভ হবে না। যেদিন হবে মারণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। এরপরে কবরের অনেক কথা আছে। কবরের সল জব, কবর কি, কবর কোথা নিয়ে যাবে, কবর নিয়ে 2-3 ঘন্টা বলা যায়। তো আমি এই পর্যন্ত এদিকে শেষ করছি যে ওই জায়গায় যাওয়ার আগে তার প্রস্তুতি নেওয়া। হযরত আবু যর বাড়িতে বসে আছেন, শুয়ে আছেন, আর আবু যরের বিবি বসে আছেন। ইয়ং ও ইয়ং, দুইজনের মধ্যে 100 যৌন চাহিদা আছে। আর বসে আছেন, শুয়ে আছেন কেমন করে? আবু যর শুয়ে আছেন বালিশ লেননি, আবু যরের বিবির জাগে মাথা দিয়ে শুয়ে আছে, আর বেগম বসে বসে স্বামী চুলগুলি লাগছে। এমন সময় তাকিয়ে দেখছে আবু যরের 2 চোখ দিয়ে পানি আসছে। এটা দেখে বেগম কেঁদে ফেলেছেন। এমন সময় আবু যর বিবিকে বলতে, বেগম রে তুমি কাঁদছো কেন? আর বেগম বলছে আপনি কেন কাঁদছেন? তখন আবু যর বলছে, বেগম এখন বাড়িতে কেউ নাই, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। এটা একটা মধুর সময়, এটা একটা মহব্বতের টাইম। দুইজনের ভিতরে যৌবন রয়েছে, তোমার জাগে মাথা রেখেছি, তুমি আমার মাথার চুলগুলিকে হাত দিয়ে নাচছো। এই অবস্থায় আমার মন মস্তিষ্ক প্রেম প্রীতি যমুনায় ভাসছিলাম, আমি প্রেম যমুনায় চলে গেছিলাম। কিন্তু আমার বিবেকে কে যেন এসে বললো, আবু যর রে, একটা বিবি জানকে মাথা পেয়ে তুমি কবরকে ভুলে যাও। আজকে যে মাথাটা তোমার বিবির জাগে আছে, এটা কালকে মাটিতে লুটোপুটি করবে, বিবি তোমার কবরের সঙ্গে হবে না। বেগম তুমি কেন কাঁদছো? বেগম উত্তরে বলতে, স্বামী আমার একই চিন্তায় আমি কাঁদছি, মেয়েদের প্রতিধন বড়ধন, আপনি আমার উপরে রাজি আছেন, এর জন্য আমি অহংকারে ফেটে পড়েছিলাম। কে জানো বলছে, রে বেগম তুমি কাঁদো কেন, তুমি হাসো কেন, এত কেন অহংকার হয়? তোমার কি কবর মনে পড়ে না? যেদিন তোমাকে কবরে শোনানো হবে, তোমার স্বামী তোমার সঙ্গী হবে না। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো ওপার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার?
আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোভার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোভার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে, ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার?